হ্যালো স্যার, স্যার, দীপেন্দ্র জয়েন করেছো? ওকে গ্যাস স্যার শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যালো স্যার। হ্যাঁ স্যার যাচ্ছে। শোনা যাচ্ছে। হ্যাঁ সুরজ বলো। হ্যাঁ স্যার বলছি, আমাদের কি 10 তারিখে এক্সাম দিতে হবে? না তোমাদের দিতে হবে না, যাদের সেকেন্ড অ্যাসেসমেন্ট অলরেডি ডান তাদের দিতে হবে না, যারা অ্যাবসেন্ট করেছিল সেকেন্ড ওকে অ্যাসেসমেন্টে ওকে। তারা দেবে। ওকে। হ্যাঁ স্যার ঠিক আছে। সৌমিক মিশ্রা। ওকে, সো আমি স্ক্রিন শেয়ার করছি, ঠিক আছে? দেখা যাচ্ছে স্ক্রিন? ওকে, সো ফার্স্ট থিং যেটা করবো আমরা সেটা হচ্ছে যে আমরা দেখবো গিটহাব। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, সো গিটহাব হচ্ছে বেসিক্যালি আমাদের ফার্স্টে বলে নিই গিট কি বেসিক্যালি, ঠিক আছে? তো গিটহাব হচ্ছে কাইন্ড অফ আ ভার্সন কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে? গিটহাব ইজ আ ভার্সন কন্ট্রোল সিস্টেম। কিভাবে কাজ করে? যেমন ধরো আমি যদি ইনস্টাগ্রামকে নিয়ে বলি, ইনস্টাগ্রামকে নিয়ে বলি, দেখবে ইনস্টাগ্রাম যখন ফার্স্ট আমাদের ইন্ট্রোডিউস করা হয়েছিল তখন ইনস্টাগ্রামে শুধুমাত্র আমাদের ফটোজ বাগেরা আদান প্রদান করা যেত, ঠিক আছে? তখন সেখানে ভিডিওদের সাপোর্ট ছিল না। দেন ইন ফিউচার আমরা সেটাকে আপগ্রেড করলাম, করার পরে কি করলাম, আমরা সেখানে ভিডিওতে সাপোর্ট দিলাম। ইন ফিউচার রিলসের সাপোর্ট আসলো, ইন ফিউচার কি হলো, আরো চ্যাটিং বাগেরা বাগেরা আরো সবকিছু আসলো, রাইট? তো এগুলো কি ডে বাই ডে আপডেট হয়েছে, রাইট? ডে বাই ডে আমাদের ভার্সনের থ্রুতে থ্রুতে এটা আমরা আপগ্রেড করেছি। তো এই যে আমরা আপগ্রেডেশন প্রসেসটা করছি, আপগ্রেড করলে কি হচ্ছে, আমার যে প্রিভিয়াস যে ভার্সন ছিল সেখান থেকে আমি নতুন ভার্সনে আপগ্রেড করলাম। তো এই যে ভার্সনটা কন্ট্রোল মানে ভার্সনটা আপগ্রেড করছি, এই যে কোডগুলো আমার আগে যেটা ছিল এখন যেটা আছে, এই জিনিসগুলো আমাদের একটা জায়গায় স্টোর হয়। তো সেই জায়গাটার থ্রুতে আমরা বেসিক্যালি ভার্সনগুলোকে আপডেট করছি। দ্যাট ইজ ওয়াই এখানে বলা হয় এটাকে ভার্সন কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে? আরো কিছু রিয়েল ইউজ কেসেস বলে দিই গিট কেন ইউজ করছি। দেখো যখন আমরা কোনো প্রোডাকশন লেভেলে কাজ করবো বা ধরো কোনো কোম্পানিতে কাজ করছি, ধরো কোনো লাইভ প্রজেক্টে কাজ করছি, বা ধরো একটা প্রজেক্ট একদম স্ক্র্যাচ থেকেই স্টার্ট হয়েছে, তখন একটা প্রজেক্টে না মাল্টিপল ডেভেলপারকে অ্যাসাইন করা হয়, ঠিক আছে? কারণ একটা প্রজেক্ট মানে সেখানে মাল্টিপল পেজ থাকবে, মাল্টিপল টাস্ক থাকবে, এক একজন এক একটা টাস্ক করার জন্য বেসিক্যালি তোমার ইনভলভ থাকবে। যা ধরো তুমি ধরো তোমার পোর্শনটা হচ্ছে এইচটিএমএল, তুমি এইচটিএমএল এর পোর্শনটা করছো। একজন ধরো আছে সে ধরো তোমার ওখানে রিয়েক্টের কাজ করছে, একজন ধরো আছে যে ব্যাকএন্ডে কাজ করছে। তো মাল্টিপল পার্সন এট এ টাইম ওই প্রজেক্টে কাজ করছে, রাইট? এবার ধরো এইচটিএমএল এর যে পোর্শনটা আছে সেখানে আমি ক্যামেরাটা অন করছি, ঠিক আছে? তাহলে একটু বুঝতে সুবিধা হবে। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে ক্যামেরা? আমাকে অ্যাক্সেস আমি দেখি, অ্যাক্সেস তো দেওয়া আছে। ক্যামেরা অ্যালাউ করা আছে, এদেরই কিছু দাঁড়াও। আচ্ছা, ও ওকে, এটা লক আছে ওপরে। এনিওয়ে, সো যেটা বলছিলাম বেসিক্যালি, তো আহ, হ্যাঁ, তো বেসিক্যালি যেটা বললাম যে ধরো মাল্টিপল পার্সন এট এ টাইম একটা সেম ফাইলে কাজ করছে। ধরো এইচটিএমএল এর কথাই বলে নিচ্ছি, এইচটিএমএল ধরো একসাথে 4টে ডেভেলপারকে অ্যাসাইন করা হচ্ছে। দুজন অ্যাডমিন প্যানেলে কাজ করছে, দুজন তোমার মেইন ইয়েতে কাজ করছে, মেইন যে আমাদের ওয়েবসাইট সেখানে কাজ করছে। তো আলটিমেটলি সবার কোডটা কিন্তু একই জায়গাতে পুশ হবে। পুশ হবে মিন্স সবার কোডটা একটা জায়গা থেকেই স্টোর হবে। তো এবার কার কোডটা কখন কোথায় ইমপ্লিমেন্ট করা হবে, কখন কোথায় নেওয়া হবে, কখন কে পুশ করছে, কখন থেকে তুমি কোন কোডটা কার লাগবে, এই জিনিসগুলো সমস্ত কিছু ট্র্যাক কিন্তু গিটহাব রেখে দেয়, ঠিক আছে? তো এগুলো আমরা ইন ফিউচার দেখবো। তো আগে দেখে নিই গিটহাব কিভাবে আমরা ইনস্টল করবো, ঠিক আছে? তো ফার্স্ট থিং যেটা করবো সেটা হচ্ছে আমাদের গিটহাব লোকালি আমাদের ইনস্টল করাতে হবে। লোকালি মিন্স আমাদের লোকাল মেশিনে ইনস্টল করাতে হবে, ঠিক আছে? তো সেটা করার জন্য আমরা লিখবো গিট ইনস্টল। গিট ইনস্টল করার সাথে সাথে দেখো এখানে গিট চলে আসবে। ট্যাপ করো এখানে। ট্যাপ করার পরে তোমরা তোমাদের উইন্ডোজ সিলেক্ট করবে। দেন করে তোমাদের যদি 64 হয় তাহলে 64 নামাবে, ওকে? এখানে দেখো অপশন রয়েছে স্ট্যান্ড অ্যালোন ইনস্টলার, গিট ফর উইন্ডোজ 64 সেটআপ, ট্যাপ করবে, করে সেটআপ করে দেবে। কিছু করার নেই, আমি করে দেখিয়ে দিচ্ছি। ট্যাপ করবে, এখানে ডট ইএক্সি ফাইল ডাউনলোড হয়ে যাবে। ডট ইএক্সি ডাউনলোড হয়ে গেলে ডাবল ক্লিক করা মাত্রই দেখবে তোমাদের অ্যালাউ করতে বলবে দুবার। অ্যালাউ করে জাস্ট নেক্সট টেক্সটে করে দেবে, ইনস্টল হয়ে যাবে। দ্যাটস ইট, আর কিছু করার দরকার নেই।
দেখিয়ে দিই, এই যে গিট ফর উইন্ডোজ, ইয়েস করবে, আসলে এখানে ইনস্টল ট্যাপ করবে, দ্যাটস ইট, এটুকু করলে আমাদের ইনস্টলেশন কিন্তু ডান। করে যাচ্ছে। কি ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে বলো? না না আমার দেখাচ্ছে মাসে একটু ডিলেতে আসছে। তা আপনি বলছেন তাহলে তো 3 সেকেন্ডস পার স্লো। বিদ্যাসাগরটা কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে? দেখো আমি সুইচ করছি পেজ। ওকে, সো যেটা বলছিলাম, তাহলে গিটটা আমরা ডাউনলোড করে নিয়েছি, এবার সেটাকে ইনস্টল করছি। দেখো ইনস্টলেশন হচ্ছে অলরেডি, হয়ে যাক দেখিয়ে দিচ্ছি। ওকে, অ্যাজ সুন অ্যাজ দিস ইজ ইনস্টলড, আমরা কি করবো, সার্চ করবো এখানে, কিটা দিলাম, অ্যাজ সুন অ্যাজ তুমি এটাকে ইনস্টল করে নিলে, এবার এখানে কি সার্চ করবে, গিট ব্যাশ, কি সার্চ করবে, গিট ব্যাশ। ওকে, সার্চ করে এটাকে ওপেন করে দেখো তোমাদের সামনে এরকম একটা টার্মিনাল ওপেন হয়ে যাবে। ওকে, এটা আসা মানে বুঝতে হবে যে আমাদের গিট কিন্তু সাকসেসফুলি ইনস্টল হয়েছে। ওকে, আরো একভাবে বোঝা যেতে পারে গিট সাকসেসফুলি ইনস্টল হয়েছে কিভাবে, ক্রস করো এটাকে, গিয়ে ট্যাপ করো সিএমডি, কমেন্ট প্রম্পটটাকে ওপেন করো, এখানে কি লিখবে, গিট ড্যাশ ভার্সন, কি হলো এক সেকেন্ড, ও জাস্ট গিট ড্যাশ ভি। ওকে, সো গিট ড্যাশ ভি দিলে দেখবে এখানে দিয়ে দেবে গিটের ভার্সন, যে ভার্সনটা তুমি এখন কারেন্টলি ইউজ করছো। তো এটা যদি তোমার অ্যাজ এ আউটপুট দিয়ে দেয়, তাহলে বুঝবে যে তোমার একটা কাজ করছে। এসো, এত লেট কেন, আরো আগে বেরোবে তাহলে। আচ্ছা এনিওয়ে, তো যেটা দেখাচ্ছিলাম এবার, তো এবার আমরা গিটহাব বেসিক্যালি ইয়ে করবো, ঠিক আছে? কেন, সো ফর দ্যাট কি করবো, এখানে আমরা ফার্স্ট github.com কে ওপেন করবো, মানে এবার রিমোটের যে জায়গাটায় আমরা কোডটাকে স্টোর করাবো সেই জায়গাটাকে আমরা দেখবো। ওকে, সো এখানে লিখে দিচ্ছি github.com। ওকে, ইনিশিয়ালি github.com খুললে তোমাদের কিন্তু এই পেজ আসবে না, ঠিক আছে? তোমাদের একটা নর্মাল সাইন ইন পেজ আসবে, দেখে নাও কিরকম টাইপের পেজ আসবে। আর এখানেও আমার ই করা আছে, দেখো ইনিশিয়ালি আমাদের কিন্তু এরকম ভাবে আসবে, ঠিক আছে? সেখানে কি করতে হবে, তোমাকে সাইন ইন করতে হবে, এই যে থ্রু হিয়ার সাইন ইন করবে, ঠিক আছে? বা সাইন আপ করবে, সাইন আপ করে সাইন ইন করে দেবে, ঠিক আছে? সাইন আপ করে সাইন ইন করলে তোমাদের দেখবে এরকম একটা কিছু লেআউট আসবে, ঠিক আছে? ইনিশিয়ালি দেখবে এত কিছু থাকবে না, এগুলো সব এমটি থাকবে। ওকে, তো এরকম কর্নারের দিকে দেখবে তোমাদের একটা আইকন মতো আসবে। ওকে, সেটা হচ্ছে তোমাদের প্রোফাইল আইকন। ওকে, তো প্রোফাইল আইকনে ট্যাপ করার পর দেখবে এরকম নিচে আরো অপশনস আসবে, সেখান থেকে তোমরা চলে যাবে প্রোফাইলে। সো দিস ইজ ইউর প্রোফাইল। ওকে, এখানে এই জিনিসগুলো থাকবে না ইনিশিয়ালি, এগুলো পুরো ব্ল্যাঙ্ক থাকবে। ওকে, তো কিভাবে কাজ করবে, এখানে জাস্ট এটা একবার ওয়াকওভার করে নিচ্ছি, দেখে নি যে কি আছে বেসিক্যালি। তো ফার্স্ট হচ্ছে, এটা হচ্ছে আমাদের ইউজার নেম, দিস পোর্শন ইজ আওয়ার ইউজার নেম। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের যে নেম, প্রোফাইল নেম, ঠিক আছে? দেন অলসো তোমরা চাইলে এখানে তোমাদের যা যা স্ট্যাক আছে সেগুলো এখানে দিতে পারো। ওকে, দেন নিচের দিকে আসলে দেখবে এরকম গ্রিন গ্রিন বক্স আছে, ঠিক আছে? সো দিস ইজ বেসিক্যালি যে তোমরা কবে কবে কোড করেছো, কবে কবে কোডে পুশ করেছো, কতগুলো পুশ করেছো, কোথায় কোথায় পুশ করেছো, সমস্ত কিছু ট্র্যাক এখানে ওরা রেখে দেয়। ওকে, তো এটা থ্রুতে বোঝা যায় যে এন্টার টাইম সে কিরকম কি কোড করছে। ওকে, দেন অলসো এবার আমরা যাবো উপরে রিপোজিটরিজ অপশনে, ঠিক আছে? এই রিপোজিটরিজ গুলি হচ্ছে ফোল্ডার। রিপোজিটরি বেসিক্যালি সে ওখান থেকে নিয়ে চলে যাও, তুমি সুইচ করে নাও সাথে। তোমার ফ্যাকাল্টি গেছিল, ফ্যাকাল্টিকে বললি তো হতো, ওই তো অপূর্বদাকে বলতে পারতো। হ্যাঁ অপূর্ব লাগবে। বাবা আপনি ফাইনাল না না, ঠিক আছে। সো যেটা বলছিলাম, তো বেসিক্যালি আমরা যেরকম আমাদের ভাষায় বলি, কম্পিউটারের ভাষায় ফোল্ডার ক্রিয়েট করার জন্য, তো এখানে গিটহাবের ভাষায় বলে রিপোজিটরিজ। ওকে, আমরা শর্টে বলি রেপো। ওকে, তো রেপো আমাদের ক্রিয়েট করতে হয়, রেপোর মধ্যে আমরা কোড স্টোর করতে পারি। যেমন ধরো এখানে আমরা একটা corp wine html এর বলে একটা আমরা ফোল্ডার ক্রিয়েট করেছি, যেখানে ট্যাপ করলে এখানেও তুমি এখানে আমাদের কোডগুলো দেখতে পাবে যেগুলো এখানে স্টোরড আছে। ওকে,
তো আমরা এইভাবে বেসিক্যালি এখানে স্টোর করব। তো একদম ইনিশিয়াল লেভেল থেকে যাচ্ছি যে কিভাবে আমরা ফার্স্টে ফোল্ডারটাকে এখানে ক্রিয়েট করব। তো ফার্স্ট থিং যেটা করবো, এখানে দেখো প্লাস বলে একটা আইকন আছে, প্লাস আইকনে ট্যাপ করে আমরা এখানে রেপো ক্রিয়েট করব। ওকে, বাট বিফোর দ্যাট আমাদের কি করতে হবে, আমরা যে গিট ব্যাশটা আমাদের সিস্টেম ইনস্টল করেছিলাম, টার্মিনালটাকে একবার ওপেন করে নিই, গিট ব্যাশ সার্চ করবে, খুলে যাবে এই যে। আচ্ছা, এটা একটু বড় করে দিচ্ছি ইনিশিয়ালি, দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে কম্পিউটার, মানে আমি যে ডেস্কটপটা ইউজ করছি সেই ডেস্কটপের নেম এটা, ঠিক আছে। তো সেটা এখানে শো করছে, তোমাদের ক্ষেত্রে তোমাদের ডেস্কটপের নেম শো করবে এখানে। আচ্ছা, নেক্সট থিং যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই প্রোফাইলটার সাথে এই গিট ব্যাশের লিঙ্ক করাতে হবে। কেন লিঙ্ক করাতে হবে? কারণ আমরা লোকালি কাজ করবো, সেটাকে রিমোটলি পুশ করবো, বাট যে কেউ এই রিমোটলি গিয়ে পুশ করতে পারবে না। যদি যে কেউ পুশ করতে পারতো তাহলে কিন্তু যে কারোর রেপো বেসিক্যালি যে কেউ এসে কাজ করে দিয়ে চলে যেত, ঠিক আছে। মানে তুমি হয়তো কোড স্টোর করে রেখেছো, বাট সামবডি যাকে তুমি চেনো না, সে হয়তো তোমার ফোল্ডারে এসে তোমার কোড ব্যাগটা চেঞ্জ করে দিল। তো দ্যাটস ওয়াই এখানে কি হচ্ছে, বেসিক্যালি ফার্স্টে অথেন্টিকেট করা হবে যে এই যে রেমোটা ক্রিয়েট হচ্ছে এর ওনার কি অ্যাকচুয়ালি আপনি, সেটা এখানে অথেন্টিকেট করা হচ্ছে। ওকে, তো ফর দ্যাট কি করতে হবে, আমাদের ফার্স্টে কয়েকটা কমান্ড আমাদের ইউজ করতে হবে এখানে। তো আমি কমান্ডগুলো লিখছি, তোমরা পারলে একটা খাতায় বা কোথাও নোট করে নাও, ঠিক আছে। ওকে, হ্যাঁ ওকে। সো ফার্স্ট থিং যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের যে ইউজার ইমেল, মানে আমরা যে ইমেল দিয়ে বেসিক্যালি গিটহাবের প্রোফাইলটা খুলেছিলাম, সেই ইমেলটাকে এখানে লিঙ্ক করাতে হবে, ঠিক আছে। তো তার জন্য কমান্ড হচ্ছে git git স্পেস config স্পেস হাইফেন হাইফেন গ্লোবাল স্পেস দি ইউজার ডট ইমেল। ওকে, এটা লেখার পরে আমাদের এখানে কোলন দিয়ে আমাদের এক্স্যাক্ট ইমেল যেটা আমরা ইউজ করে আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করেছিলাম সেটা এখানে লিখতে হবে। যেমন আমার ক্ষেত্রে হচ্ছে এটা। ওকে, ডান, এন্টার করলাম। এবার এটা সাকসেসফুলি নিয়েছে কিনা সেটা দেখার জন্য আমাকে কি করতে হবে, ওই সেম কমেন্টটা, আগের যে কমেন্টটা ছিল সেটা এখানে আমি আবার লিখবো। এটুকু লিখে আমি এন্টার প্রেস করবো। হ্যাঁ, কে কি বলছো? বলছি এটা কি সেই টু স্টেপ ভেরিফিকেশনের মতো একবার না, টু স্টেপ ভেরিফিকেশন না, এটা টু স্টেপ ভেরিফিকেশন আলাদা। সো এটা হচ্ছে ফার্স্ট আমি কি করলাম, ইমেল। ওকে, সো ইমেল নিয়ে আমি এখানে এন্টার প্রেস করছি। দেখো ইমেল এন্টার প্রেস করার সাথে সাথে আমাদের কিন্তু আমাদের ইমেলটা রিভার্ট ব্যাক করেছে। অ্যাজ আ রেজাল্ট আমাদের ইমেলটা নিচে রিভার্ট ব্যাক করেছে, দেখতে পেয়েছো? দেখো আবার যদি আমি করি, দেখো ওই ইমেলটাকে রিভার্ট ব্যাক করছে, তার মানে ইমেলটাকেও সাকসেসফুলি নিয়ে নিয়েছে। ওকে, এটা ডান। তার জন্য কি লিখতে হবে, এই যে WTS লিখে এটা এক্ষুনি তো বললাম আমি। উপরে লিখেছো না, ওইটা পুরোটাই তোমাকে লিখতে হবে। জাস্ট ইমেলটা তুমি ওখানে ইনপুট করছো না, তোমার ওইটা তখন মানে ওটা সাকসেসফুল এটা লিখতে হচ্ছে, এটা এই যে জিনিসটা লিখতে হচ্ছে। আচ্ছা, এবার আমি পাসওয়ার্ড এন্ট্রি করছি এখানে। ওকে, পাসওয়ার্ড বলছি, সরি, ইউজার নেমটা আমি এখানে কানেক্ট করাবো। ইউজার নেম কানেক্ট করার জন্য আমাদের কমান্ড লিখতে হবে git git স্পেস config স্পেস ড্যাশ ড্যাশ গ্লোবাল স্পেস ইউজার ডট ইউজার নেম, ঠিক আছে। এবার দেখে নিই। ও জাস্ট নেম, নট ইউজার, জাস্ট নেম, ইউজার ডট নেম, ঠিক আছে। এটুকু করার পরে আমরা দেবো কোলন। ওকে, কোলন দিয়ে আমাদের যে ইউজার নেম সেটা এখানে দেবো। তো আমি ইউজার নেম জানি না যে কি আছে আমাদের গিটহাব ইউজার নেম। গিটহাব ইউজার নেম দেখবে তোমাদের নেমের নিচে এখানে দিয়ে দেবে, ঠিক আছে। এটা আমি ইউনিক ইউজার নেম তোমাদের, তো সেই ইউজার নেমটা তোমাকে এখানে ইউজ করতে হবে। তো অ্যাজ আমার ক্ষেত্রে হচ্ছে দত্তচন্দ্র। এইটা স্যার কি মানে ইউজার নেমটা মানে গিটহাবে আপনি ওটা দিয়েছেন না, ওরা একটা সাজেস্ট করে, তোমাকে চেঞ্জ করতে হবে ওটা। এবার তোমাকে দেখতে হবে সেটার অ্যাভেলেবিলিটি আছে কিনা, এটা ইউনিক হয়, ঠিক আছে। কারণ ওর বেসিসে তোমার এখানে প্রোফাইল লিঙ্কটা জেনারেট হয়। দেখো এখানে github.com/ আমার ইউজার নেমটা আছে। তো ইউজার নেম যদি ইউনিক না হয়, যদি সেম ইউজার নেম অন্য কেউ ক্যারি করে, তাহলে বেসিক্যালি
কনফ্লিক্ট হয়ে যাবে না, দুজনের তো আলাদা আলাদা পেজ হবে। তো দ্যাটস তো ওয়াই স্যার যেটা আপনার এটা নিচে যেটা লেখা আছে দত্তা চন্দন বলে হি হিম করে, তো স্যার ওটা কি আগের থেকে জেনারেশন মানে জেনারেট করে দিচ্ছে সিস্টেম? ওরা নিজের একটা নাম্বার বাগেরা দিয়ে জেনারেট করে, ঠিক আছে? এবার তোমাকে ওটা চেঞ্জ করতে হবে। তুমি যদি ও ম্যানুয়ালি চেঞ্জ করতে পারো, আর ইন ফিউচার কি তুমি চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? এখানে এডিট প্রোফাইলে গিয়ে ইউজার নেম চেঞ্জ করা যায়। ওকে, আচ্ছা তো এখানে আমি ইউজার নেম আপাতত দিয়ে দিয়েছি, দিয়ে আমি এন্টার প্রেস করছি। এন্টার প্রেস করার পরে আবার আমি অ্যারো আপ কিটা প্রেস করব, আমাদের আগের কমেন্টটা চলে আসবে, ঠিক আছে? অ্যারো আপ কি প্রেস করলে আমাদের হিস্ট্রি কমেন্টগুলো চলে আসে। দেখো আগের কমেন্টগুলো আমি যদি দেখতে চাই, দেখো ঠিক আছে, একের পরে এক আসছে। আমি একদম লাস্ট যে কমেন্টটা সেটাতে চলে যাচ্ছি। ব্যাক স্পেস প্রেস করে আমি ইউজার নেম অবধি রেখে আমি এন্টার প্রেস করব। যদি আমাকে ওই ইউজার নেমটা রিভার্ট ব্যাক করে, তার মানে বুঝতে হবে আমাদের কিন্তু সাকসেসফুলি কানেকশন হয়েছে। ওকে, দেখো রিভার্ট ব্যাক করেছে তথ্য চন্দন, দ্যাট মিনস কানেকশন কিন্তু আমাদের সাকসেসফুলি হয়েছে। ওকে, তো অ্যাজ মানে এতক্ষণ ধরে যে যে প্রসেসগুলো আমরা দেখলাম, এটা কিন্তু ওয়ান টাইম করতে হবে আমাদের, একবারই করতে হবে। তোমরা যখনই কোনো নতুন ল্যাপটপের সাথে কোনো একটা রেপোর্ট তুমি কানেকশন করাবে, তখন ওই পুশ করার জন্য তোমাকে একবারই ওই রেপোর্টের সাথে কানেকশনটা করাতে হবে। মানে ওই রেপো যে ওনার আছে তার তার যে ক্রেডেনশিয়াল, সেই ক্রেডেনশিয়ালের সাথে তোমার ল্যাপটপের ক্রেডেনশিয়ালে ম্যাচ করাতে হবে। বুঝতে পেরেছো? ডান। ওকে, নেক্সট থিং যেটা করবো এবার, এই কানেকশনটা হয়ে যাওয়ার পরে এটাকে জাস্ট বন্ধ করে দেবো। গিট ব্যাশ আমাদের আর দরকার নেই। ওকে, তো এবার আমরা নর্মালি একটা ফোল্ডার ক্রিয়েট করছি, এটা ভালোভাবে দেখবে, ঠিক আছে? তো ফোল্ডারের মধ্যে অ্যাজ অফ নাও ফোল্ডারের মধ্যে অ্যাজ অফ নাও আমি জাস্ট index.html ইউজ করছি এখানে। ওকে, আর কিছু একটা কোড वगैरह তো লিখে দিলাম আমি। তো আমি এই কোডটাকে বেসিক্যালি পুশ করব। পুশ মিন্স আমাদের ওই রেপোজিটরিতে আমি সেভ করব। তো দেখে নিই কিভাবে করব এটা। ফার্স্ট থিং যেটা করছি, আমি আমাদের ব্রাউজারটাকে ওপেন করে দিচ্ছি। আচ্ছা, একদম ব্রাউজারের টপে, একদম টপে দেখবে একটা প্লাস আইকন আছে, দেখতে পাচ্ছ? যেখানে হভার করলে দেখো এখানে ক্রিয়েট নিউ বলে একটা অপশন আসছে। ট্যাপ করবে, এখানে দেখবে অপশন দেবে নিউ রেপোজিটরি, দেখেছো? নিউ রেপোজিটরিতে ট্যাপ করো। করার পরে এখানে তোমাকে রিপোজিটরি নেম দিতে হবে। রিপোজিটরি নেমটা কিন্তু ইউনিক হতে হবে। মানে তুমি এই ফোল্ডার এর আগে কখনো এই নামে সেভ করোনি কিছু। যদি এই নামে কিছু সেভ করে থাকো তাহলে কিন্তু হবে না। যেমন দেখো আমি এখানে কর্ক এন্ড ওয়াইন এইচটিএমএলটা কিন্তু ইউজ করেছি অলরেডি। তো আমি যদি এই নামটা দিয়ে রাখি এখানে, দেখো চেক অ্যাভেলেবিলিটি, দেখো কি বলছে, ফিট ইন এইচটিএমএল অলরেডি এক্সিস্ট ইন দিস অ্যাকাউন্ট। তো দ্যাট মিন্স আমি কিন্তু এটাকে ইউজ করতে পারবো না। ওকে, সো ধরো আমি এখানে ডেমো বলে সার্চ করছি, ডেমো ইজ অ্যাভেলেবল, দেখো এখানে গ্রিন দিয়ে দিবে, দেখতে পাচ্ছ? কি করবো, ক্রিয়েট রিপোজিটরি করবো। এখান থেকে আমাদের নানান রকম অপশন আছে। তুমি যদি চাও কিছু একটা শর্ট ডেসক্রিপশন দিতে পারো, অর্ডার তুমি চাও যে ভিজিবিলিটি তুমি পাবলিক করবে না, তুমি প্রাইভেট করবে, মানে তোমার কোড তুমি কাউকে দেখাবে না, সেটাও করা যাবে, ঠিক আছে? কিন্তু প্রাইভেট করলে একটা ইস্যু আছে, প্রাইভেট করলে তুমি তোমার কোডটা কিন্তু গিটহাবে লাইভ করতে পারবে না। তো লাইভ করার জন্য কিন্তু পাবলিক ম্যান্ডেটরি। আর যদি প্রাইভেট করে লাইভ করতে হয় তার জন্য প্রিমিয়াম নিতে হবে, গিটহাবেরও প্রিমিয়াম আছে। ওকে, সো এখানে আমি ক্রিয়েট রিপোজিটরি করছি ইনিশিয়ালি। দেখো ক্রিয়েট রিপোজিটরি করার সাথে সাথে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, সো আমরা এখন কারেন্টলি ওই ফোল্ডারটার মধ্যে আছি যার নাম হচ্ছে ডেমো। দেখতে পাচ্ছ এখানে ডেমো ফোল্ডারটা আছে। দেখার জন্য তোমাদের দত্তচন্দনে ক্লিক করবে, দেখবে প্রোফাইল ওপেন হয়ে যাবে। এখানে রিপোজিটরিতে ট্যাপ করো, দেখবে সমস্ত রিপোজিটরি কিন্তু এখানে শো হচ্ছে, দেখতে পাচ্ছ একের পরে এক। এখানে দেখো আমাদের ডেমো বলে রিপোজিটরিটা কিন্তু রয়েছে, যার মধ্যে ইনিশিয়ালি আমরা কোনো কোড वगैरह কিছু রাখিনি। আর দেখো এখানে জাস্ট টাইমটাও দিয়ে দিচ্ছে যে লাস্ট আপডেট কবে হয়েছে। ডেমোতে ট্যাপ করো। তো করার সাথে সাথে এখানে দেখবে আমাদের কমেন্ট वगैरह কিন্তু দিয়ে দিয়েছে। ওকে, এই কমেন্টগুলোই আমরা ইউজ করব আমাদের ফোল্ডারটাকে এখানে স্টোর করার জন্য। তো এখানে কিভাবে ইউজ করব, কমেন্টগুলো সব লিখবে পরপর, আমি যে যে কমেন্টগুলো এখানে দেবো, ঠিক আছে? তো ফার্স্টে আমরা টার্মিনালটাকে ওপেন করবো। টার্মিনাল ওপেন করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ব্যাকটিক। কি কন্ট্রোল ব্যাকটিক, দেখে নাও, কন্ট্রোল প্লাস হচ্ছে ব্যাকটিক, এইটা। এটা প্রেস করলে আমাদের কিন্তু টার্মিনাল আমরা অন অফ করতে পারি, ঠিক আছে? ব্যাকটিক কোনটা? স্টার্ট ওয়ানের লেফট সাইডে যেটা আছে, হ্যাঁ। ওকে, সো আমি এখানে কন্ট্রোল ব্যাকটিক প্রেস করছি, আমাদের টার্মিনাল ওপেন হয়ে গেল। টার্মিনাল ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা টার্মিনালে কাজ করবো না, আমরা করবো গিট ব্যাশের কাজ, ঠিক আছে? অলরেডি ভিএস কোডের মধ্যে গিট ব্যাশ দেওয়া থাকে। এখানে পাওয়ার শেল ট্যাপ করবে, সরি, এখানে পাওয়ার শেলের পাশে যে ড্রপ ডাউনটা যেখানে ট্যাপ করবে, দেখবে এখানে অপশন থাকে গিট ব্যাশের, দেখতে পাচ্ছ? ইদার গিট ব্যাশে যাও অথবা কমেন্ট প্রম্পটে যাও, ঠিক আছে? তো আমি গিট ব্যাশ সিলেক্ট করছি এখানে, এটাকে একটু জুম করে নিচ্ছি, দেখা যাচ্ছে গিট ব্যাশ কিন্তু আমাদের সিলেক্টেড হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এটা করার সাথে সাথে আমাদের একটা জিনিস এখানে ইনস্টল করতে হবে গিটের,
অলরেডি ইনস্টল থাকে, দেখবে অনেকে দেখবে এই যে জিনিসটা এটা দেখবে অনেকে থাকে গিটে বাই ডিফল্ট, ঠিক আছে? তো এটা যদি থাকে তাহলে দরকার নেই আর কিছু ইনস্টল করার। আরো জিনিস ইনস্টল করা যায়, বাট সেটা আমরা আপাতত স্কিপ করছি। তো আমি এখানে কি করবো, ফার্স্ট থিং যেটা করবো এখানে আমি করবো গিট ইট মিনস হচ্ছে বেসিক্যালি ইনিশিয়ালাইজ করা। আমরা গিটকে এখানে আমাদের ফোল্ডারের মধ্যে ইনিশিয়ালাইজ করে দিলাম। তাহলে এখন কি হবে, গিটকে ইনিশিয়ালাইজ করার পরে আমরা আমাদের এই ফোল্ডারের মধ্যে যা যা কোড করবো, যা যা চেঞ্জেস করবো, সমস্ত কিছু ট্র্যাক কিন্তু গিট রেখে দেবে, ঠিক আছে? কবে কোথায় কোন কোড চেঞ্জেস হলো সমস্ত ট্র্যাক গিট রেখে দেবে। ওকে, সো ফার্স্ট থিং কি করতে হবে, আমাদের গিটটাকে ফোল্ডারের কাছে ইনিশিয়ালাইজ করতে হবে। ইনিশিয়ালাইজ করলে তারপর আমাদের গিটকে কনফিগার করলে আমাদের গিট কি করবে, ট্র্যাক করা স্টার্ট করে দেবে আমাদের কোড। ওকে, তো ফার্স্ট থিং আমি এখানে ইনিশিয়ালাইজ করছি। দেখো ইনিশিয়ালাইজ করার সাথে সাথে আমাদের কিন্তু অপশন দিয়ে দিয়েছে ইনিশিয়ালাইজ এমটি গিট রিপোজিটরি, দেন তোমাদের হচ্ছে ফোল্ডারের পাথটা, যে কোন ফোল্ডারে এটা ইনিশিয়েট হয়েছে। ওকে, তো আমি এখানে ফোল্ডার বলেই ফোল্ডারে সেভ করেছিলাম, এই যে ফোল্ডার বলেই ফোল্ডারে সেভ করেছিলাম। তো এখানে ডট গিট বলে একটা হিডেন ফাইল আমাদের সেভ হয়ে যাবে। ওকে, দেখো এখানে দেখতে হবে, আমরা ফোল্ডারে যাই, দেখো এখানে ডট গিট বলে একটা হিডেন ফাইল সেভ হয়ে গেছে, ঠিক আছে? যার মধ্যে আমাদের সমস্ত জিনিসগুলো থাকবে। এখানে যদি আমি হিডেন ফাইলসটাকে বন্ধ করে দিই তাহলে দেখতে হবে না, এই যে, বুঝতে পেরেছো? তো এবার আমাদের বেসিক্যালি গিটে কমেন্টগুলো রান করাতে হবে। তো ফার্স্ট আমরা গিট ইনিট চালিয়ে দিয়েছি অলরেডি, রাইট? আচ্ছা, এখানে ধরো আমি আরেকটা ফাইল ক্রিয়েট করছি, যার নাম দিলাম আমি style.css। ওকে, যেরকম আমাদের হয় বেসিক্যালি, তাই তো? মার্জিন 0। ওকে, ডান। তাহলে এটুকু লিখে নিয়েছি আমি। আচ্ছা, এবার আমাকে কি করতে হবে, কোন ফাইলে ট্র্যাকও রাখবে সেটা আমাকে ওকে দেখিয়ে দিতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ ও কি করবো, সমস্ত ফাইলে ট্র্যাক রাখা শুরু করে দেবে। এবার ধরো এখানে আমার কিছু সিরিয়াস জিনিস আছে, ধরো পাসওয়ার্ডস রয়েছে কোথাও একটা, আমি তো চাই না পাসওয়ার্ডেরও ট্র্যাক রাখুক বা সেটা পাবলিক হয়ে যাক। তো ইন দ্যাট কেস আমি কি করতে পারি, আমি স্পেসিফাই করে ওকে বলতে পারি যে কোন কোন ফাইলে তুমি ট্র্যাক রাখবে। তার জন্য কমেন্ট হচ্ছে গিট স্পেস দিয়ে অ্যাড স্পেস দিয়ে দেন আমাদের ওই ফাইলের নাম, যে ফাইলটাকে আমরা ট্র্যাক রাখতে চাই, ঠিক আছে? তো ইন আওয়ার কেস আমি ধরো চাইছি শুধু index.html যেটা আছে তার ট্র্যাকও রাখুক। ওকে, আর যেটা দেখার জন্য আমাদের দেখবে সাইডে যেখানে আমাদের গিটের অপশনটা আছে সেখান থেকে সুন্দর করে একটা টু শো হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এখানে ট্যাপ করবে, দেখবে এখানে বলছে যে এইগুলোর মধ্যে চেঞ্জেস আছে, index.html আর style.css কি আছে, চেঞ্জেস আছে। তো এই চেঞ্জেসগুলোর কিন্তু এখন ওর কাছে কোনো ট্র্যাক নেই, মানে আমরা ওকে বলিনি এখনো যে এই ফাইলের ট্র্যাক রাখার জন্য। এবার বললে দেখো কি হয়। ফার্স্ট থিং যেটা করছি, গিট অ্যাড করার পর আমি এখানে লিখছি index.html, ঠিক আছে? যে মোমেন্টে তুমি index.html লিখবে, এন্টার প্রেস করার সাথে সাথে দেখো এখানে কি বলছে, তোমার চেঞ্জেসটা এখন স্টেজড এরিয়াতে আছে। স্টেজড চেঞ্জেস মানে হচ্ছে এখন কিন্তু ও index.html এর ট্র্যাক রাখছে, যা যা আমি কোড করবো index.html এর মধ্যে যা যা চেঞ্জেস করবো ইন ফিউচার সেগুলো কিন্তু ও ট্র্যাক রাখছে, বুঝতে পারলে? তাহলে এখানে ধরো চাইছি আমি আমার পুরো ফোল্ডারটাকে দিয়ে দিতে ওকে, যে আমার ফোল্ডারের মধ্যে যত ফাইলস আছে, যত কিছু ফাইল কন্টেইন করে সমস্ত ফাইলকে আমি একসাথে ওকে চেঞ্জেস করাতে চাই। চেঞ্জেস মিন্স আমি স্টেজ করতে চাই, আমি দেখাতে চাই যে এগুলো সব কটা তুমি আপাতত কি রাখবে, ট্র্যাক রেখে দেবে। ওকে, তো তার জন্য কমেন্ট হচ্ছে গিট অ্যাড স্পেস দিয়ে ডট, এটুকু করা মাঝে আমাদের সমস্ত ফাইল এই ফোল্ডারের মধ্যে বেসিক্যালি যতগুলো আমাদের ফাইল থাকবে তাহলে সবার কিন্তু ট্র্যাক রাখা স্টার্ট করে দেবে। ধরো এখানে আমি আরেকটা কিছু ক্রিয়েট করছি, ধরো script.js বলে একটা ফাইল আমি ক্রিয়েট করলাম, ঠিক আছে? তো এখানে 3টে ফাইল আছে এখন কারেন্টলি। ওকে, ও সেখানে শুধুমাত্র ট্র্যাক কার রাখছে, index.html, এই দুটোর কিন্তু কোনো ট্র্যাক ও রাখছে না, রাইট? তো আমি যে মুভমেন্টে গিট অ্যাড স্পেস ডট দিয়ে দেবো, দেখো এখন দেখেছো চেঞ্জেস এমটি হয়ে গেছে, 3টে ফাইলই আমাদের স্টেজ চেঞ্জেসে রয়েছে। ওকে, স্টেজ মিন্স এখন কিন্তু ও ট্র্যাক রাখছে এদের, ঠিক আছে? আচ্ছা, এটা দেখার জন্য যে অ্যাকচুয়ালি ট্র্যাক রাখছে কিনা তার জন্য আমরা একটা কমেন্ট রান করাতে পারি। দিস ইজ কমপ্লিটলি অপশনাল, তোমাদের করতে হবে এরকম কোনো মানে নেই। এটা চেক হচ্ছে আমার স্ট্যাটাস, যে আমার কোনো ফাইল এখানে আনট্র্যাক রেখে যাচ্ছে কিনা। দেখো গিট স্ট্যাটাস করার সাথে সাথে কি বলছে, যে চেঞ্জেস টু বি কমিটেড। দেখো এখানে নিউ ফাইল এরকম 3টে ক্রিয়েট হচ্ছে, গ্রিন দেখাচ্ছে, দ্যাট মিনস এরা কিন্তু ট্র্যাকড আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, ধরো আমি এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করছি, আমরা স্ট্যাটাসটা দেখি চেঞ্জটা হয়েছে নাকি সেটা বোঝার জন্য। চেঞ্জ না, ও ফাইলগুলো ট্র্যাক রাখছে কিনা সেটা বোঝার জন্য। তো আমি ধরো এখানে একটা home.css বলে ফাইল ক্রিয়েট করেছি। ওকে, দেখো এখানে একটা এক্সট্রা আমি home.css বলে ফাইল ক্রিয়েট করেছি, যেই এটা ক্রিয়েট করলাম দেখো এখানে আমাদের একটা চেঞ্জেসের মধ্যে চলে এসেছে home.css, ট্র্যাক নেই। এটা ট্র্যাক নেই। এবার আমি যদি স্ট্যাটাসটা রান করাই, দেখো স্ট্যাটাস রান করার সাথে সাথে যে কটা ফাইলের আমাদের ট্র্যাক আছে সেগুলো গ্রিন ভ্যালুতে এসছে, আর যেটা আনট্র্যাকড আছে দেখো বলে দিচ্ছি আনট্র্যাকড ফাইলস,
home.css এখানে দেখো ওরা বলেও দিচ্ছে যে ইউজ git add then file name to include in what will be committed ওকে তো আমার যদি আবার এই home.css টা ওখানে ইনক্লুড করতে হয় কি করব সেম ভাবে git add স্পেস ইদার home.css অথবা জাস্ট ডট হ্যাঁ হয়ে গেল চারটার দিকে দেখে নাও দেখো চারটেই আমাদের চেঞ্জেস হয়ে গেছে চেক করো চেঞ্জেস করার জন্য দেখো এখানে আমরা আবার কি দিয়ে গ্রিড স্ট্যাটাস প্রেস করলাম দেখো চারটেই গ্রিন কালারে এসেছে কোনো রেড কালারের সাইন নেই মানে সবই ট্র্যাকড হচ্ছে এখন আমি ক্লিয়ার করে নিচ্ছি একটু ডোমেনটাকে ওকে যা যা এতক্ষণ ধরে বললাম সব লিখেছো তো কোথাও একটা কমেন্টগুলো লেখো পরে না হয় বাড়ি গিয়ে ভিডিও দেখতে দেখতে কমেন্টগুলোর রেসপেক্টিভে কি কি কাজ হচ্ছে সেটা বুঝতে পারবে ঠিক আছে তাহলে আমাদের গিট ইনিট ডান গিট অ্যাড ডান ঠিক আছে একবার দেখে নিই দেখো এখানেও কিন্তু এই জিনিসগুলো ছিল গিট অ্যাড গিট ইনিট হয়ে গেছে ডান এবার আমাকে করতে হবে কমিট কমিট মিনস আমরা একটা কমেন্ট পাস করাবো ধরো আমি আজকে ন্যাপবার ক্রিয়েট করেছি ঠিক আছে পরের দিন ধরো আমি ব্যানার সেকশন ক্রিয়েট করবো তারপর দিন ধরো আমি ফুটার সেকশন ক্রিয়েট করবো তো আমি একদিনে পুরো ওয়েবসাইট নামাচ্ছি না উইচ ইজ নট পসিবল ধরো বহুত বড় প্রজেক্ট তো আমি একদিনে পুরো প্রজেক্টটা করতে পারবো না ধীরে 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 হবে আজকে আমি দুটো সেকশন করলাম কালকে দুটো সেকশন করলাম রাইট তো এই যে কোডটা আমি করছি কোন দিন কোনটা কোড করছি আর কোন জায়গায় কত কবে সেভ হচ্ছে সেগুলো একটা কমেন্টের আন্ডারে বেসিক্যালি থাকে কমেন্ট মিনস একটা আমি স্ট্রিং বা একটা ভ্যালু আমি পাস করাই ঠিক আছে কিভাবে বোঝাই ধরো আমি আজকে ন্যাম্বারের উপরে কাজ করেছি তাহলে আমি এখানে কমেন্ট পাস করাবো যে আপডেটেড ন্যাম্বার তাহলে আমি ইন ফিউচারে কোড মানে ওই কমেন্টটা থেকে বুঝতে পারবো তাহলে এই ডেটে এই কমেন্টের আন্ডারে আমি ন্যাম্বারের কোডটা পুশ করেছিলাম বুঝতে পেরেছো দেখে নাও এখানে আমি লিখছি গিট কমিট ড্যাশ এম দেন এখানে কোটেশনের মধ্যে আমাদের ডিজায়ার কমেন্টটা আমরা পাস করাবো ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কমিট ওকে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে আমি যে বলছি ফার্স্ট কমিট এটা মাথায় রাখবে যে ফার্স্ট কমিটটা কোথায় আছে কোথায় দেখতে পাবো এরপরে স্যার git commit slash dm হ্যাঁ স্পেস দিয়ে ড্যাশ দিয়ে এম আমি এখানে লিখলাম হাইফেনের মধ্যে ফার্স্ট কমিট ওকে ফার্স্ট কমিট হচ্ছে আমাদের কমেন্ট মানে আমরা ফার্স্ট টাইম কমিট করছি এটা এন্টার প্রেস করলাম কি হলো এগুলো কমিট হয়ে গেল দেখো এখানে আমাদের কিন্তু পুরো এমটি হয়ে গেল দেখো এখানে কিন্তু কিছু নেই এখানে দেখতে পাচ্ছ সব কিন্তু এমটি হয়ে গেছে মানে এই কমেন্টের আন্ডারে এগুলো কিন্তু সব স্টোর হয়ে গেছে এই যে চারটেই ঠিক আছে এদের একটা ইউনিক আইডি দিয়ে দিয়েছে কমেন্টের ওকে ডান এটা স্টোর হয়ে গেল আচ্ছা এবার কি করতে হবে দেখো এখানে আমাদের গিট কমিট কিন্তু হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এবার আমরা একটা জিনিস করতে পারি আমরা এখানে ব্রাঞ্চ দিতে পারি অর এলস আমরা ডাইরেক্ট এখান থেকে এই স্টেপটাকে স্কিপ করে আমি আপাতত এই স্টেপটা স্কিপ করছি করে আমাদের যে স্টেপ আছে গিট রিমোট অ্যাড অরিজিন দেন এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই যে রেপোটা আছে এই রেপোর্ট লিঙ্ক এটা ওকে এই রেপোর্ট লিঙ্ক এটা তুমি যদি দেখতে চাও এই দেখো এটা হচ্ছে আমাদের http লিঙ্ক ওকে তো এই লিঙ্কে আমরা পুশ করব মানে এই স্যার রেপো মানে হচ্ছে ফোল্ডার আচ্ছা ফোল্ডার ফোল্ডার এই ফোল্ডারটার লিঙ্ক এটা মানে আমরা তো এই ফোল্ডারে পুশ করছি আমরা ড্রাইভে কি করতাম ড্র্যাগ এন্ড ড্রপ করে পুশ করে দিতাম তো এখানে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে করবো না এখানে আমরা কি করবো এই লিঙ্কের থ্রুতে পুশ হবে তো তার জন্য কমেন্ট হচ্ছে এটা তোমরা এখান থেকে জাস্ট কপি করো এটাকে গিট রিমোট অ্যাড অরিজিন নাম দেখে মানে কমেন্ট দেখেই বোঝা যাচ্ছে যে আমরা এখানে রিমোট অরিজিনটাকে এখানে অ্যাড করছি আমরা লোকালি কাজ করছি লোকাল মানে আমাদের লোকাল সিস্টেমে কাজ করছি যেখানে আমি রিমোট অরিজিনটাকে অ্যাড করছি দিয়ে দিলাম এখানে পেস্ট করে দিলাম এন্টার প্রেস করে এটা করার সাথে সাথে আমাদের কি হলো অরিজিন কিন্তু এখানে অ্যাড হয়ে গেল এবার শুধু আমাদের পুশ করতে হবে ঠিক আছে তো পুশ করার কমান্ড হচ্ছে গিট পুশ আন্ডার অরিজিন ঠিক আছে আমরা ইউজ করছি কারেন্টলি মাস্টার ব্রাঞ্চ দেখো এখানে প্রত্যেকটা কমেন্টের পাশে দেখতে পাচ্ছ মাস্টার বলে একটা জিনিস আসছে সো দিস ইজ এ ব্রাঞ্চটা কি আমি বোঝাচ্ছি অ্যাজ অফ নাও জাস্ট আমরা যেহেতু এখানে মাস্টার রয়েছে তো দ্যাটস আমরা এখানে লিখবো গিট পুশ আন্ডার অরিজিন মাস্টার অরিজিন বলতে এখানে আমাদের এই রেপোটাকে বোঝানো হচ্ছে মানে রেপো বলতে এই যে আমাদের যে লিঙ্ক যেখানটা দিলাম আমি মানে আমাদের যে রিমোট যে জায়গাটা সেই জায়গাটার কথা বলা হচ্ছে যে তুমি এবার রিমোটের ওই কোডটাতে চলে যাও বা রিমোটের ওই স্পেসটাতে চলে যাও তো সেটাই আমি এখানে দিচ্ছি যে পুশ হচ্ছে রিমোট ব্রাঞ্চ মাস্টারে ঠিক আছে দেখো পুশ করলাম তোমরা যখন এটা ফার্স্ট টাইম করবে না তোমাদের এখানে দেখবে একটা পপ আপ আসবে এখানে ঠিক আছে সাইন ইন উইথ ইউর ব্রাউজার বলে যে সিম্পলি সাইন ইন উইথ ইউর ব্রাউজার করবে যদি তোমাদের github.com-টা ওই ব্রাউজারে লগ ইন করা থাকে ও অটোমেটিক্যালি গেট করে দেবে ওটাকে ওকে তো ওই যে লিঙ্কটা তোমাদের আসবে এখানে পপ আপটা আসবে ওই পপ আপটাকে কি করতে হবে পপ আপের লিঙ্ক কিন্তু তোমাদের ডাইরেক্ট গিটহাবে বা এই যে তোমাদের ব্রাউজারে তোমাদের গিটহাব থাকবে সেখানে কিন্তু ফেচ হবে ঠিক আছে যদি সামহাও তোমার ব্রাউজারে গিটহাব না থাকে তাহলে আমি বলবো আগে তুমি ওটাকে ইনস্টল করো আগে রিপো ক্রিয়েট করো তারপরে এই স্টেপগুলো ফলো করো ওকে আদারওয়াইজ কিন্তু এখান থেকে পুশ হবে না নাহলে ওকে আমার যেহেতু এটা অলরেডি করা তাই জন্য স্টেপটা দেখাচ্ছে না ক্লিয়ার হলো আচ্ছা
তো দেখি এই জিনিসটা তো আমরা পুশ করে দিয়েছি অরিজিন মাস্টারে। দেখো এখানে বলছে ব্রাঞ্চ মাস্টার সেট আপ টু ট্র্যাক অরিজিন মাস্টার। দেখো এখানে ছোট্ট একটা স্যার ডেমনস্ট্রেশন রয়েছে, মাস্টার থেকে মাস্টারে গেছে। হ্যাঁ বলো, কি বলছো? হ্যাঁ বলছি স্যার, ওটা খালি ব্রাউজারে লগ ইনটা থাকলেই হবে তো? ব্রাউজারে লগইন থেকে রেপোর্টটা তো ক্রিয়েট করতে হবে, নয়তো তুমি অরিজিনাল লিঙ্কটা হ্যাঁ পাবে কোত্থেকে? মানে এক্স্যাক্টলি ওটাই বলছি, মানে রেপোর্টটা ক্রিয়েট করে লগ ইনটা থাকলেই হবে তো? হ্যাঁ লগইন থাকলেই হবে। ব্যাস ব্যাস, আচ্ছা ঠিক তো আছে। এটা আমি এখানে পুশ করে দিয়েছি অলরেডি, ঠিক আছে, বাট এখানে শো হচ্ছে না। শো হওয়ার জন্য কি করতে হবে? উপরে রিফ্রেশ বাটন প্রেস করো। দেখো রিফ্রেশ হয়ে গেলে এখানে আমাদের 4টে ফাইল শো হচ্ছে, দেখতে পাচ্ছ, রাইট? আচ্ছা এখানে দেখো আমাদের এখানে ব্রাঞ্চের লোগোটা দেখাচ্ছে মাস্টার, দেখতে পাচ্ছ? এবার আমরা বুঝবো যে ব্রাঞ্চটা বেসিক্যালি কি কাজ করছে, ঠিক আছে? ব্রাঞ্চ কি? ব্রাঞ্চ হচ্ছে বেসিক্যালি, আমরা যদি একটা গাছকে নিয়ে ডেমনস্ট্রেট করি, তো গাছের যেরকম একটা মেন স্টেম থাকে, স্টেম মিনস হচ্ছে কাণ্ড, মেন একটা কাণ্ড থাকে যেখান থেকে মাল্টিপল ব্রাঞ্চেস থাকে, ঠিক আছে? এখানে কেসটা পুরো উল্টো। এখানে কি হয়, আগে আমরা ব্রাঞ্চ ক্রিয়েট করি, তারপরে তার মেন স্টেম তৈরি হয়, ঠিক আছে? বা আমরা যখন করব কোডিং তখন দেখবি আমরা মেন আগে তৈরি করছি, দেন মাল্টিপল ব্রাঞ্চেস তৈরি হচ্ছে আমাদের। তো এটা কি হচ্ছে বেসিক্যালি, ধরো শুভদীপ একটা ফাইলে কাজ করছে, তো শুভদীপের একটা ব্রাঞ্চ আছে। সৈকত একটা ফাইলে কাজ করছে, তো সৈকতের একটা ব্রাঞ্চ আছে। রোহন একটা ফাইলে কাজ করছে, রোহনের একটা ব্রাঞ্চ আছে। তো এরকম মাল্টিপল পার্সন মাল্টিপল জায়গায় ব্রাঞ্চে কাজ করছে, ঠিক আছে? এক একজনের ব্রাঞ্চে এক এক রকম কোড পুশ হচ্ছে, ঠিক আছে? এবার ধরো তুমি ন্যাপবারে কাজ করেছো, আরেকজন ধরো ন্যাপবারে কাজ করেছে। তোমরা যখন ওই মেন কাণ্ড যেখানে গিয়ে আলটিমেটলি আমাদের ওয়েবসাইটটা পাবলিশ হবে, সেখানে যখন ইমপ্লিমেন্ট করবে তখন দেখবে ওর ন্যাপবার আর তোমার ন্যাপবারে কনফ্লিক্ট করছে, দেখা যাবে ওয়েবসাইটে দুটো ন্যাপবার রয়েছে, উইচ ইজ নট পসিবল, বা আমরা রাখবো না ওটা। তার জন্য কি করতে হবে, তখন আমাদের বেসিক্যালি দেখতে হবে যে কোন কোডটা আমাদের পুশ হবে মেন ব্রাঞ্চে, মানে মেন কাণ্ডে আমাদের আসবে। তো এই সমস্ত কাজগুলোর জন্য কিন্তু আমরা ব্রাঞ্চেস ইউজ করি, যাতে মাল্টিপল পার্সন এট এ টাইম একটা সিঙ্গেল ফাইলে কাজ করতে পারে। তার জন্য আমরা ব্রাঞ্চেস ক্রিয়েট করি। যেমন এখানে দেখো আমরা এখন শুধুমাত্র মাস্টার ব্রাঞ্চ ক্রিয়েট করেছি। মাস্টার হচ্ছে তাহলে কি, এখন এর মেন কাণ্ড, যার মধ্যে আমাদের এখন মেন যে কোডটা সেটা কিন্তু আমাদের এই কাণ্ডের মধ্যে রয়েছে। তাহলে এবার আমরা ব্রাঞ্চ ক্রিয়েট করব, দেখে নিই। তাহলে এখন আমাদের দেখো এখানে শো করছে মাস্টার, মাস্টার হচ্ছে আমাদের কারেন্ট ব্রাঞ্চ। তো এই ব্রাঞ্চ সাপোজ একটা তো ওয়েবসাইটের নেম দিয়েও তো করা যায় না? ব্রাঞ্চ মানে ওইটা একটা, তার সাপোজ ডিফারেন্ট সেকশনস কেউ কেউ কাজ করছে, যে নিচে যেমন আপনি বললেন না গাছের স্টেম্পের ডিফারেন্ট ব্রাঞ্চ, এরকমই তো ব্রাঞ্চটা মেন কাণ্ডটা যেমন বললেন। ফার্দার আরো যা যা ফাইলস আছে সবগুলো ওতে তাহলে স্টোর করা যাচ্ছে, যে যা সেকশন করছে। দেখিয়ে দিচ্ছি এখন, ওটা বুঝতে পারবে আরো তাড়াতাড়ি। তো আমরা এখন কারেন্টলি মাস্টার ব্রাঞ্চে আছি, ওকে? তো আমি এখানে কি করছি, আমি একটা ব্রাঞ্চ ক্রিয়েট করছি নতুন। ধরো আমি ন্যাপবার বানাবো, তো ন্যাপবারের জন্য আমি একটা ব্রাঞ্চ বানাচ্ছি, গিট ব্রাঞ্চ, আমি বললাম ন্যাপবার, তো সেইটুকু। এটুকু করার পরে আমি এখানে সার্চ করবো গিট ব্রাঞ্চ, যে আমার কাছে কটা ব্রাঞ্চ কারেন্টলি অ্যাভেলেবেল আছে। দেখো এখানে ট্যাপ করার সাথে সাথে আমাদের এখানে দুটো অপশন দিয়েছে, একটা হচ্ছে মাস্টার আর একটা হচ্ছে ন্যাপবার। দেখো মাস্টারটা কারেন্টলি অফ গ্রিন আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, গ্রিন মানে আমরা কিন্তু কারেন্টলি এই মাস্টার ব্রাঞ্চে রয়েছি, আমরা কিন্তু ন্যাপবার ব্রাঞ্চে নেই, ঠিক আছে? তো আমাদের কি করতে হবে, ন্যাপবার ব্রাঞ্চে যেতে হবে। তো আমরা হোটেলে কি করি, হোটেল থেকে চেক আউট করি হোটেল, রাইট? তো এখানে আমাদের কি করতে হবে, ব্রাঞ্চে চেক আউট করতে হবে। আমি লিখবো গিট চেক আউট, ঠিক আছে, ন্যাপবার, ঠিক আছে? এক সেকেন্ড, গিট ব্রাঞ্চ চেক আউট, কি হলো? ওকে, জাস্ট চেক আউট নট ব্রাঞ্চ, ঠিক আছে? আমি ভুল করলাম, গিট চেক আউট ন্যাপবার, ঠিক আছে? তাতে কি হলো, দেখো সুইচ টু ব্রাঞ্চ ন্যাপবার, দেখতে পাচ্ছ? তাহলে কি হলো, আমাদের কিন্তু ন্যাপবার ব্রাঞ্চে সুইচ করে গেল, ওকে? এবার দেখো এখানে একটা সারপ্রাইজিংলি, দেখো আমাদের যেটা আগে মাস্টার শো করছিল সেখান থেকে কিন্তু এখন ন্যাপবার হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তাহলে এখন আমরা যে কোড করবো আর যে কোডটা পুশ করব, সেটা কিন্তু আমাদের ন্যাপবার ব্রাঞ্চের মধ্যে পুশ হবে, মাস্টার ব্রাঞ্চ কিন্তু এ সম্পর্কে কিছু জানতে পারবে না। দেখে নিই একবার ছোট্ট করে। তো আমাদের index.html এ আমরা কাইন্ড অফ এতক্ষণ এই কোডটা করেছিলাম, দেখে নাও। এখানে টাইটেলে কি লেখা ছিল, ডকুমেন্ট, ঠিক আছে? তো আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি ন্যাপবার। আর অলসো বডির মধ্যে আমি একটা ছোট্ট করে h1 ক্রিয়েট করছি, ন্যাপবার বলে লিখে রাখলাম, ঠিক আছে? তো এই যে কোডটা করলাম, এটা কোথায় করলাম, ন্যাপবার ব্রাঞ্চে, ঠিক আছে? তাহলে ন্যাপবার ব্রাঞ্চে সেম ভাবে পুশ করব। তো আগে যে যে স্টেপগুলো করেছিলাম সেই স্টেপগুলো আমাদের পুনরায় আমরা করব, ঠিক আছে? জাস্ট এখানে দু তিনটে স্টেপ আমাদের স্কিপ হবে। ফার্স্ট হচ্ছে আমরা অ্যাড করব, কারণ এটা কি আনট্র্যাকড আছে। এই যে চেঞ্জেসটা আমি করলাম, এই চেঞ্জেসটা কিন্তু আনট্র্যাকড আছে। দেখো দেখার জন্য আমি যদি এখানে ট্যাপ করি, এখানে ট্যাপ করার সাথে সাথে দেখো এখানে রেড সাইন দিয়ে বোঝাচ্ছে যে আমি কি ডিলিট করেছিলাম, মানে কি সরিয়ে দিয়েছি। আর গ্রিন সাইন দিয়ে বোঝাচ্ছে যে আমি কি নতুন অ্যাড করেছি। দেখো দেখতে পাচ্ছ, ন্যাপবারটা অ্যাড করেছি, দেখো ন্যাপবারটা ডিপ গ্রিন আছে। দেখো এখানে একটা এক্সট্রা স্পেস পড়েছে, দেখো পুরো স্পেসটাকে গ্রিন স্পেসে এরা তৈরি করেছে, দেখতে পাচ্ছ?
অলসো H1 নাম্বারটা আমরা নতুন অ্যাড করেছি, সেটা দেখো এখানে দেখাচ্ছে, বুঝতে পারলে যে 8, 9, 10 এই লাইনগুলো আমাদের নতুন অ্যাড হয়েছে, যেটা দেখো এখানে এমটি আছে। বোঝা গেল? তাহলে বুঝিয়ে দিচ্ছে যে কি কি আমরা চেঞ্জ করেছি। তাহলে সেই জিনিসটাকে আমার ট্র্যাক করাতে হবে। তো ট্র্যাক করার জন্য আমাকে কি করতে হবে, ফার্স্ট আমি একবার ওই অপশনাল ওটা চালিয়ে নিই যে আদৌ কি ট্র্যাক নিচ্ছে। কি করবো, গিট স্ট্যাটাস, আমি কিন্তু জানি যে ট্র্যাক নিচ্ছে না, বাট স্টিল দেখবো। দেখো কি বলছে, মডিফাই করা হয়েছে, দেখে নাও। বলছে চেঞ্জেস নট স্টেজ ফর কমিট, কমিট করার জন্য আমরা স্টেজ করিনি চেঞ্জেস। আর কি বলছে, আমরা এটাকে কিন্তু মডিফাই করেছি, দেখতে পাচ্ছ, বলছে মডিফাইড index.html। ঠিক আছে, তাহলে আমরা স্ট্যাটাস চেক করে বুঝতে পারলাম যে এরকম এরকম হচ্ছে। দিস ইজ কমপ্লিটলি অপশনাল, তোমরা চাইলে করতেও পারো, নাও করতে পারো। ঠিক আছে, তো এবার আমরা কি করবো, তাহলে অ্যাড করবো, দেবো গিট অ্যাড স্পেস ডট। করা মাত্র কি হলো, দেখো আমাদের চেঞ্জেসটা কিন্তু স্টেজড হয়ে গেল। আচ্ছা স্টেজ তো হয়েছে, এই চেঞ্জেসটা একটা কমেন্টের আন্ডারে যাবে, যথারীতি আমি আগে যেমন কমেন্ট দিয়েছিলাম একদম, গিট কমিট ড্যাশ এম, ধরো আমি দিলাম সেকেন্ড কমেন্ট, ফার্স্ট কমেন্টটা আগের কমেন্ট ছিল, সেকেন্ড কমিট, অথবা আমি কমিটের মধ্যে লিখে দিতে পারি ধরো যে আপডেটেড নাম্বার। এখানে শুধু তো কমেন্টটা হবে, কমেন্ট এনিথিং হতে পারে। ওকে, আমি বললাম আপডেট নাম্বার, ওকে দিলাম এখানে ইন্টারফেস করে। দেখো এবার এটাকে কি করতে হবে, পাবলিশ করতে হবে বা পুশ করতে হবে। পুশের জন্য আমরা আগেই দেখেছি গিট পুশ, আমি ইউজ করেছিলাম আন্ডার অরিজিন মাস্টার, কারণ আমার ওটা মাস্টার ব্রাঞ্চ ছিল। এখন আমরা পুশ করছি ন্যাপবার ব্রাঞ্চ, দেবো গিট পুশ আন্ডার অরিজিন ন্যাপবার, প্রেস করো, হয়ে গেছে ন্যাপবার ব্রাঞ্চ পাবলিশ। ঠিক আছে, আচ্ছা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি একটুখানি এখানটা। নেক্সট থিং যেটা দেখবো, দেখো এখানে আমাদের একটা ন্যাপবার বলে কিন্তু ব্রাঞ্চ চলে এসেছে। যদি আমরা এখানে ভিউ অল ব্রাঞ্চেস করি, দেখো এখানে আমাদের দুটো ব্রাঞ্চ দেখাচ্ছে। এটা হচ্ছে ডিফল্ট ব্রাঞ্চ, যেটা হচ্ছে আমাদের মাস্টার, এখন এটা হচ্ছে আমাদের মেইন কাণ্ড বা মেইন স্টেম। আর একটা ব্রাঞ্চ আমরা ক্রিয়েট করেছি যার নাম দিয়েছি ন্যাপবার, দেখতে পাচ্ছ। তো আমরা একবার দেখি আমাদের কোডের মধ্যে ট্যাপ করে, কোডে ট্যাপ করবে, আবার কোডে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এখানে যে ওপরের অপশনস গুলো আছে সেগুলোকে আমরা একটুখানি এবার দেখবো যে কি আছে। আচ্ছা Sir? ফার্স্ট থিং যেটা দেখবো, হ্যাঁ বলো। স্যার এই গোটা মানে আমাদের যেটা রিপোজিটরি আছে ওটার মধ্যে একটাই মাস্টার হতে পারে, একটাই, একটাই মাস্টার হবে? হ্যাঁ ব্রাঞ্চ ইউনিক হবে, নেম ইউনিক হবে। আমি দুটো মাস্টার ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারি না। ঠিক আছে, তাহলে সুইচ করতে পারবে না তুমি। মানে আমি যদি এখন একটাই জায়গায় সৈকত রায় দুটো রেখে দিই, তাহলে আমি বুঝবো, আমি যখন সৈকত রায় বলবো দুজনেই বলবে যে আমি রাইট। তো সেখানে কিছু তো আমাকে ইউনিক রাখতেই হবে। ওকে, তো ফার্স্ট থিং যেটা বলছি, তো এবার দেখো, আচ্ছা আমরা ওখানে কমিট করছিলাম, মনে আছে কমিট 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 করছিলাম, রাইট। তো এবার জিনিস নোটিস করো, এখানে একটা আমাদের কমিট দেখাচ্ছে, দেখতে পাচ্ছ, আমি একটু রিফ্রেশ করে দেখাই। এখানে দেখো একটা জায়গাতে বলছে 1 কমিট 10 মিনিটস এগো, দেখতে পাচ্ছ। 1 কমিটে ট্যাপ করো, দেখো এখানে ফার্স্ট কমিটটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছ, যে ফার্স্ট কমিটটা আমরা করেছিলাম ফেব্রুয়ারি 6 2026 10 মিনিটস এগো। ফার্স্ট কমিটে ট্যাপ করো, দেখো ফার্স্ট কমিটের আন্ডারে কি কি কোড গেছে, সমস্ত কোড তুমি এখানে দেখতে হবে। যেমন HTML আমাদের এই কোডটা গেছিল, CSS এর মধ্যে এই কোডটা গেছিল, আর JS যেগুলো ছিল ওগুলো এমটি ছিল। যেমন এখানে HTML.CSS টা এমটি ছিল, JS টা এমটি ছিল। ওকে, তাহলে এটা কি আমাদের ফার্স্ট কমিট বলে যে কমেন্টটা আমরা করেছিলাম তার আন্ডারে এই কোডগুলো চেঞ্জ হয়েছে আমাদের। ওকে, আচ্ছা আবার আমরা যাবো কোডে ট্যাপ করে, কোডে এবার আমরা দেখবো যে সেকেন্ড যে কমিটটা করলাম সেটা তো এখানে শো করছে না, করছে এখানে শো করছে না। তো আমি আবার কমিটে ট্যাপ করি, চলো এখানে দেখো আমাদের সিলেক্ট কি করা আছে, মাস্টার ব্রাঞ্চ সিলেক্ট করা আছে। ট্যাপ করে আমরা নিয়ে নিলাম ন্যাপবার, সুইচ করার সাথে দেখো এখানে আমাদের দুটো কমিটি দেখাচ্ছে। রিজন হচ্ছে ন্যাপবার আমরা কিন্তু মাস্টার ক্রিয়েট করার পরে ক্রিয়েট করেছি, তাহলে মাস্টারের যে সমস্ত ইনফরমেশন গুলো ছিল সেগুলো অটোমেটিক্যালি ন্যাপবার পেয়ে গেছে প্রথমবার, যেহেতু আমি ওখান থেকে নিয়ে করেছি। কিন্তু ইন ফিউচার যখন ন্যাপবারে আমি কোড করে ন্যাপবারে পুশ করেছি, সেইটার কিন্তু কোনো ট্র্যাক মাস্টার রাখেনি। দ্যাটস ওয়াই ন্যাপবারের মধ্যে দেখো দুটো কোডই কিন্তু রয়েছে। দেখো এখানে বলছে ফার্স্ট কমিট এন্ড আপডেটেড ন্যাপবার, তাহলে আপডেটেড ন্যাপবারে ট্যাপ করে দেখি কি কি আপডেট হচ্ছে। দেখো আপডেট ন্যাপবার ট্যাপ করলে এখানে দেখো প্লাস আর মাইনাস দিয়ে বুঝিয়ে দিচ্ছে। প্লাস হচ্ছে আমাদের ন্যাপবারের এটা, আর মাইনাস হচ্ছে ডকুমেন্টটা। অলসো দেখো এখানে মানে আগে একটা শুধু সিঙ্গেল ডটও স্যার রেডারে রাখছে। একদম, তুমি যদি একটা সিঙ্গেল স্পেসও দাও সেটাকে পর্যন্ত কাউন্ট করবে। ঠিক আছে, তো এখানে মানে ধরো স্যার তোমার এখানে actually মাইনাস, কোডের হ্যাঁ চেঞ্জেস বলো, বুঝতে আমরা ট্র্যাক করার জন্য রাখছি, মানে শিখছি। শুনতে পাচ্ছি না, জোরে বলো। মানে গিটহাবটা স্যার আমরা কোডের এই যে চেঞ্জেস বা কোডের যদি প্রবলেম হয় ইন ফিউচার সেটা ট্র্যাকিং এর জন্য আমরা মেইনলি প্রবলেম যাতে রিসলভ হয় সেই জন্য এটা শিখছি, তাই তো? হ্যাঁ কাইন্ড অফ তাই। যেমন ধরো আমি যদি আমার একটা রিয়েল টাইম একটা এক্সপিরিয়েন্স থেকে বলি, ধরো আমি একটা প্রজেক্টের স্টার্টআপে কাজ করছিলাম, ঠিক আছে। তো সেখানে আমার যে ক্লায়েন্ট ছিল, আমি এটা বলি সবাইকে বেসিক্যালি এক্সাম্পল হিসাবে, কারণ এটা একটা প্রাইম মানে দারুণ এক্সাম্পল।
তো আমি একটা ই কমার্স ওয়েবসাইটে কাজ করছিলাম, ঠিক আছে? তো ওই ওয়েবসাইটটাতে ইনিশিয়ালি কোনো বাই নামের অপশন ছিল না। কি ছিল? ছিল কল নামের অপশন বা কন্ট্যাক্ট সেলার বলে অপশন ছিল। তো যে প্রোডাক্টটা সেল করছে আর যে কন্ট্যাক্ট সেলারে ট্যাপ করছে, তাতে কি হতো, কন্ট্যাক্ট সেলারে ট্যাপ করার দরুন আমাদের কাছে একটা নোটিফিকেশন আসতো যে এই পার্সনটা এই কন্ট্যাক্ট সেলারের পার্সনের বাটনে ট্যাপ করেছে, এবং তার রেসপেক্টিভে আমরা একটা রেভিনিউ জেনারেট করাতাম যে আমাদের এখান থেকে তোমাকে আমরা এত রিচ গেইন করে দিয়েছি, দেন তার রেসপেক্টিভে তুমি আমাদের একটা টাকা দাও। বুঝতে পেরেছো? এবার বিষয়টা যেটা হচ্ছিল, ওই যে কন্ট্যাক্ট সেলার করার পরে ওরা কি করছিল, যে সেলারটা ছিল ওরা হোয়াটসঅ্যাপে ওদেরকে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে বেসিক্যালি করিয়ে দিচ্ছিল, যেখানে ওদের প্ল্যাটফর্ম ফি দিতে হচ্ছে না, ঠিক আছে? তাতে আমাদের প্রচুর লস হচ্ছিল। তো তখন যে ওনার আছে সে বলছে যে তুমি একটা কাজ করো, ওই কন্ট্যাক্টের বাটনটা সরিয়ে দাও, সরিয়ে আমরা সেল আর বাইয়ের বাটন দিয়ে দিচ্ছি। এবার যখনই কেউ বাই করার অপশন দেবে তখন আমাদের কাছে নোটিফিকেশন আসবে, আমরা ওই সেলারের সাথে কন্ট্যাক্ট করে, মানে আমরা মিডল ম্যান হয়ে যাবো বাংলা কথা, ঠিক আছে? মিডল ম্যান হয় তাহলে আমাদের আর ওই যে বায়ার আছে তার আমরা ডিটেলসটা সেলারকে দিচ্ছি না, আর তাহলে সেলার বাইরে থেকে কন্ট্যাক্ট করতে পারবে না ওকে। বুঝেছো? এটা করার জন্য কি হলো, ওয়েবসাইটে যে রিচ ছিল, মানে যারা সেলাররা যারা ছিল তারা কমে গেল। এবার আলটিমেটলি ওয়েবসাইট বানানো কিসের জন্য আমার, যাতে আমরা ওয়েবসাইটে ইউজ করাতে পারি, সেলার টেলার আসে, তো রেভিনিউ আরো কমে গেল। তখন ওই যে ওনার ছিল তখন আমার বললো যে তাহলে তুমি একটা কাজ করো, আগের কোডটাকে আবার ফরওয়ার্ড করো, মানে আগে যেটা ছিল সেটাই করো। এবার তোমার জিনিস ভাবো, আমি আগে ওই কোডটা করে রেখেছিলাম অলরেডি, সেটাকে চেঞ্জ করলাম, করে নতুন আমি সেল বাই করে দিলাম, আবার সেটাকে ডিলিট করছি, করে আবার ওই কোডটাকে ব্যাক করা হচ্ছে, তাহলে কি হচ্ছে, কোম্পানির টাইম নষ্ট হচ্ছে। সেটার জায়গায় কিন্তু গিটহাব কাজে আসে। কিভাবে? এই যে আমরা কমেন্টসগুলো করছিলাম, ওই কমেন্টসগুলো ওটা ট্র্যাক রেখে দিচ্ছে, তাহলে আমি যখন ইন ফিউচার একটা কোনো কমিটি আমি ব্যাক করতে চাইবো, দ্যাট ইজ অলসো পসিবল। আমি ওকে বলে দেবো যে এই কমিটি আমাকে এই কোডটা এনে দাও, করে দেবে। বুঝতে পারছো? তো এইভাবে বেসিক্যালি আমাদের এন্টায়ার কোডটা কিন্তু এখানে আমাদের কি থাকে, স্টোর থাকে, উইথ কবে কবে কোথায় কি আপডেট করেছি সেইভাবে, কে কোথায় আপডেট করেছে। মানে ইন ফিউচার ধরো কোডের মধ্যে কিছু একটা প্রবলেম হয়েছে, কেউ ধরো কিছু একটা বিশাল বড় কিছু ভুলভাল করে ফেলেছে, তো সেটা তুমিও দেখতে পাচ্ছ কোন পার্সন এটা করেছে, কবে করেছে, কবে থেকে এই প্রবলেমগুলো অ্যারাইজ হয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং। বুঝতে পারলে? তো সেটার জন্য আমরা গিটহাব ইউজ করি। বোঝা গেল? ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কিসে কমিটের সেকেন্ড কমিটের মধ্যে এসেছিল যে আপডেটেড নাম্বার করেছিলাম, রাইট? আচ্ছা, এবার আমরা ছোট্ট জিনিস কোড করতে করতে পুশ করো। ডেলি কোড করবো, কোডের শেষে আমরা ডেলি পুশ করবো, ঠিক আছে? আর তারপরে ধরো আমি অন্য কোনো কারোর ব্রাঞ্চ থেকে কোড আমার ব্রাঞ্চে নেব, সেটা কিভাবে নেবো সেটাও দেখবো আজকে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমি কিসে আছি, ন্যাপার ব্রাঞ্চে আছি, তাই তো? এই যে ন্যাপার রয়েছে। আচ্ছা, আমরা একটু আগে দেখলাম একটা জিনিস, এখানটা ভালো করে নোটিস করবে, এই জায়গাটা, ঠিক আছে? ভালো করে নোটিস করবে। তো আমরা একটু আগে একটা জিনিস দেখলাম যে আমরা গিটহাব থেকে যখন ব্রাঞ্চ চেঞ্জ করছি তার জন্য কি ইউজ করলাম, গিটহাব চেকআউট, মানে গিট চেকআউট, রাইট? তো আমরা আবার যাচ্ছি মাস্টার ব্রাঞ্চে, আমি লিখছি গিট চেকআউট মাস্টার। যে মুভমেন্ট এন্টার প্রেস করবে এখানে নোটিস করবে, দেখো এন্টার করার সাথে সাথে দেখেছো আমাদের কিন্তু গায়েব হয়ে গেল কোডটা, ডকুমেন্ট হয়ে গেল ওটা। মাস্টার ব্রাঞ্চ, ডকুমেন্ট হয়ে যায়নি। বিষয়টা হচ্ছে এখানে মাস্টার ব্রাঞ্চ। মাস্টার ব্রাঞ্চের যে কোডটা আছে সেই কোডটা সুইচ করলাম, হ্যাঁ সেই কোডটা এখানে মাস্টার চলে এলো। ব্রাঞ্চের কোডে তো আমার ওই জিনিসগুলো করাইনি, ন্যাপার বগেরা তো করাইনি, না। তো জানেই না এই জিনিসগুলো আছে এরকম কিছু। তো আমি ধরো এরকম, ধরো তুমি ধরো একটা কাজ করছো, ধরো রোহান একটা কাজ করছে, এবার তুমি একটা কোড পুশ করেছো, রোহানের কাছে ওই কোড সম্পর্কে কিছু মানে ও অবগতই না যে এরকম একটা কোড আছে, তো পরে থেকে সে কাজ করবে কোডে। তার আগে কি করতে হবে, ওকে তোমার কোডটা নিয়ে রাখতে হবে, যাতে কোনো যদি প্রবলেম থাকে সেটা যাতেও দেখতে পায়, ঠিক আছে? যেমন ধরো, আচ্ছা ইনিশিয়ালি আমরা একটা পুশ করে দেখে নিই। তো ফার্স্ট কি করছি, আমি ন্যাপবার ব্রাঞ্চ থেকে আমার ব্রাঞ্চে কোডটাকে পুল করব, ঠিক আছে? এটাকে বলে পুলিং। একটা হচ্ছে পুশিং, একটা হচ্ছে পুলিং, ঠিক আছে? তো পুশ মানে কি, আমরা পাঠাচ্ছি কোড, আর পুল মানে হচ্ছে কোড ওখান থেকে নিয়ে আসছি আমার লোকালে। আমি দিচ্ছি গিট পুল, কোথা থেকে টানছি সেটা এখানে দিতে হবে, গিট পুল অরিজিন। অরিজিন মানে আমি বোঝাচ্ছি যে আমার রিমোট, যেখানে রিমোট যে জায়গাটাতে আছে সেই জায়গাটা মেনশন করছি অ্যাজ অরিজিন, ঠিক আছে? গিট পুল অরিজিন কোথায়, ন্যাপবার। ওকে, তাহলে ন্যাপবার থেকে আমরা পুল করছি। দেখো করার সাথে সাথে এখানে দেখো বলে দিচ্ছে index.html এর মধ্যে 6 লাইন কোড আমাদের অ্যাড হয়েছে, ঠিক আছে? অলসো দেখো এখানে বলে দিচ্ছে 1 ফাইল চেঞ্জেস, 4 intersections and 2 deletions, ঠিক আছে? দেখো এখানে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু এই চেঞ্জেসটা কিন্তু এখন তুমি এখানে দেখতে পাবে না। এখানে যদি যাই আমি index.html এ কিন্তু ওই চেঞ্জেসটা এখনো স্টিল নেই। কেন নেই? কারণ আমরা যে কোডটাকে এখানে পুশ করেছি, পুশ বলছি পুল করেছি, এই কোডটাকে তো আমি এখনো পুশ করিনি এই ব্রাঞ্চে, আমি শুধু পুল করেছি, এখন নিয়ে এসে দেখেছি। এটা কিন্তু এখন কি আছে, আনস্টেজ আছে, জানো তো?
হয়তো দেখাবে না এইভাবে, হ্যাঁ দেখাচ্ছে না, বাট এটা কিন্তু আলটিমেটলি আনস্টেজ আছে, ঠিক আছে? তো সেটাকে আমাকে পুশ করতে হবে ওই ব্রাঞ্চে। তো ধরো আমি চাইলে এখানে কিছু চেঞ্জেস করতে পারি, না চাইলেও করতে পারি। ধরো আমি এখানে একটা ডিভ নিয়ে নিলাম, ডিভ নিয়ে এখানে ধরো বলে দিলাম যে সেকেন্ড বা ধরো থার্ড কমিট। ওকে, থার্ড কমিট করলাম, তাহলে কি করবো এবার পুশ করতে হবে। আবার দেখো এখানে থার্ড কমিট লেখা মাত্রই দেখো এখানে একটা 1 দেখিয়ে দিচ্ছে, চেঞ্জেস আছে। কি করবো, গিট স্ট্যাটাস দেখে নাও একবার, obviously modified git add space dot git commit dash m update for the third time, updated for the third time git push। দেন তোমরা এখানে চাইলে আন্ডার অরিজিন মেইন ইউজ করতে পারো, আন্ডার অরিজিন নেভার ইউজ করতে পারো। যেহেতু আমরা অলরেডি একবার অরিজিন দিয়ে দিয়েছি, দ্যাটস ওয়াই আমাদের এখানে জাস্ট আমরা গিট পুশ করলে হয়ে যাবে। ফার্স্ট টাইম যখন করবে তখন তোমাকে অরিজিন মেনশন করতে হবে, ঠিক আছে? তো আমি এখন যেহেতু অলরেডি মাস্টার ব্রাঞ্চটা আমাদের এখানে পাবলিশড আছে, তাহলে আমরা জাস্ট গিট পুশ করলেও হয়ে যাবে। আমি গিট পুশ করলাম, মাস্টার ব্রাঞ্চে আমার পুশ হয়ে যাবে কোডটা। তবে এটা করা মাত্রই এখানে যখনই আসবো আমি রিফ্রেশ করবো, দেখো এখানে সমস্ত কোডটা কিন্তু আপডেট হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এটা কোন ব্রাঞ্চে, মাস্টার ব্রাঞ্চে আছে। আমরা আবার ডেমো করে যাচ্ছি, দেখো এখানে এখন 3টে কমিটেরই ও ট্র্যাক রাখছে। কারণ ন্যাপবারের কোডটা আমরা কি করেছিলাম, পুল করেছিলাম মাস্টার ব্রাঞ্চে, ন্যাপবারে যা যা ছিল সব চলে এসেছে মাস্টারের মধ্যে। কিন্তু এই যে আপডেটেড ফর দ্য থার্ড টাইম, এটা কোথায় করেছি, মাস্টারে করেছি, তাহলে এর ট্র্যাক কিন্তু ন্যাপবারের কাছে নেই। তাই বুঝতে পারছো, তোমরা দুজন যে কাজ করছো প্রতিদিন, আজকে তুমি একটা কাজ করে গেলে, সেটা যাওয়ার সময় পুশ করে দিয়ে চলে গেলে বাড়ি, ও একটা কাজ করলো পুশ করে দিয়ে বাড়ি চলে গেল। পরের দিন ফার্স্ট থিং যেটা করবে তোমাদের এসে, তুমি ওর ব্রাঞ্চ থেকে পুল করবে, ও তোমার ব্রাঞ্চ থেকে পুল করবে। মানে তোমার কোড আপডেটেড কোডটা ওর কাছে রয়েছে, ওর আপডেট কোডটা তোমার কাছে রয়েছে। এবার তুমি ফাইলে কাজ করা স্টার্ট করে দাও, বুঝতে পেরেছো? আচ্ছা এখানে প্রবলেম আসতে পারে, কিরকম প্রবলেম আসতে পারে, ধরো আমি এখানে ডিভের মধ্যে কি দিয়েছি, থার্ড কমিট, রাইট? আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি থার্ড কমিট আমি কিসে দিয়েছি, ন্যাপবারের মধ্যে দিয়েছি, সরি মাস্টারে দিয়েছি। আমি এখানে লিখছি গিট চেক আউট ন্যাপবার, মানে ন্যাপবারে চেক আউট করছি আমি কারেক্টলি, ঠিক আছে? তো ন্যাপবারের কাছে কিন্তু এই যে থার্ড কমিট যে পোর্শনটা, এটা নেই, ও জানি না এরকম কিছু আছে। করলে দেখো কি বলছে, git checkout is not a command, ও চেকআউট বানান ভুল লিখেছি। ওকে, তাহলে কি হলো, ন্যাপবারে চেক আউট করে গেল, রাইট? ন্যাপবারে চেক করলে দেখো এখানে কি রয়েছে, ডিভটা কিন্তু নেই, দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা ধরো আমি এখানে অন্য কিছু লিখবো, একটা ডিভ দিয়ে আমি ধরো একটা ক্লাস দিয়ে দিচ্ছি, ধরো এখানে আমি অন্য কিছু লিখছি, ঠিক আছে, এনিথিং। তাহলে এই জিনিসটা ওই জিনিসটা তো কনফ্লিক্ট করবে, কারণ আমি 10 নম্বর লাইনে অন্য কিছু কোড করেছি, ও অন্য কিছু কোড করেছে। এবার ধরো আমি এই কোডটাকে পুশ করবো, আচ্ছা পুশ করবো না, আমি ধরো ন্যাপবার আমি দিয়ে শুরুতে এসে কাজ করছি। তো আমাকে কি করতে হবে, এবার মাস্টার ব্রাঞ্চ থেকে আমার কোডটা নিয়ে আসতে হবে, রাইট? তো আমি অলরেডি এখানে চেঞ্জেস করে দিয়েছি। ফার্স্ট থিং যেটা করবো, এই যে চেঞ্জেসটা আমরা করেছি এটাকে ফার্স্ট আমি পুশ করছি, ওকে গিট অ্যাড স্পেস দিয়ে ডট, ওকে গিট কমিট আপডেটেড ফোর্থ টাইম গিট পুশ। অলরেডি যেহেতু ন্যাম্বারের ব্রাঞ্চটা পাবলিশ করা আছে আমার অরিজিনে, জাস্ট গিট পুশ করলে হয়ে যাবে। আদারওয়াইজ তুমি চাইলে আন্ডার অরিজিন নাম্বার লিখতে পারো, ওকে? তো কি করলাম, পুশ করে দিলাম, তাহলে এই কোডটা কি ন্যাপবারের মধ্যে সেভ হয়ে গেল। তাহলে কিন্তু এখন দেখো আমাদের ন্যাপবারের কোড আলাদা আছে, আবার কিন্তু আমাদের এই যে আপডেটেড ফোর্থ টাইম, দেখো এই কোডটা আলাদা আছে, এই কোডটা আলাদা আছে। এবার যথারীতি আমরা যদি এখানে ব্রাঞ্চ চেঞ্জ করি, আমাদের মাস্টারের কোড কিন্তু আলাদা আছে। দেখো এটা মাস্টারের ব্রাঞ্চ আছে, মাস্টার ব্রাঞ্চে index.html যাবো, এখানে দেখো থার্ড কমিট দেওয়া হচ্ছে, বুঝতে পারলে? তাহলে কিন্তু আলাদা রয়েছে দুজনের কোড 10 নম্বর লাইনে। তো এবার দেখি এখানে কিভাবে আমাদের কনফ্লিক্টটাকে বেসিক্যালি আমরা ম্যানেজ করি। তো এটাকে বলা হয় কনফ্লিক্ট, ঠিক আছে, এটাকে বলা হয় কনফ্লিকশন। কিভাবে কনফ্লিকশন হচ্ছে, সেম লাইনে আমার একটা আলাদা কোড, ওর একটা আলাদা কোড করা আছে, ঠিক আছে? তো আমি এখানে যদি ছোট্ট করে গিট পুল করি, মানে আমি ধরো এখন রোহানের রেপোজিটরি থেকে পুল করছি আমার এতে, বা রোহানের ব্রাঞ্চ থেকে আমি আমার ব্রাঞ্চে পুল করছি। গিট পুল কার ব্রাঞ্চ থেকে করছি, রোহান, সরি মাস্টার থেকে, রাইট? গিট পুল অরিজিন মাস্টার, দেখো করা মাত্রই এখানে দেখো কি বলছে, দেখো বড় একটা এরর মেরেছে, দেখতে পাচ্ছ এখানে বলছে অটো মার্জিং index.html conflict content merge conflict in index.html automatic merge failed fix conflicts and then commit the result। মানে কি বলছে যে মার্জ কিন্তু অটোমেটিক্যালি ফেলড হয়ে গেছে, মার্জ হচ্ছে না, মানে পুলিং হচ্ছে না। তোমাকে আগে কি করতে হবে, কনফ্লিক্ট রিজলভ করতে হবে, ফিক্স কনফ্লিক্টস, এন্ড দেন ট্রাই টু কমিট ইট।
তারপরে তুমি রিজলভ করো। মানে পার্টিকুলার লাইন 10 এর মানে কোনো একটা ন্যাপ বার সাপোজ তুমি দুজনে হয়তো বানিয়েছি, কার্ডটা থাকছে এই জিনিসটা, কারণ ওইটাই সেম লাইনে এক্স্যাক্টলি। তো দেখো এখানে ট্যাপ করার পরে এখানে তুমি দেখতে পাবে মার্জ চেঞ্জেস, এখানে ট্যাপ করো। এখানে ট্যাপ করার পরে এখানে দেখবে নিচে একটা অপশন আসবে, এই যে দেখো এখানে তোমাদের index.html এর মধ্যে কিন্তু একটা অপশন আছে রিজলভ ইন মার্জ এডিটর। ট্যাপ করো ছোট্ট করে, দেখো ট্যাপ করার সাথে সাথে তোমাকে এখানে তিনটে উইন্ডো দেখাবে। একটা হচ্ছে তোমার ইনকামিং মানে যেটা তুমি পুল করার থ্রু আসছে, একটা হচ্ছে তোমার কারেন্ট তুমি যেটা চেঞ্জেস করে রেখেছো, আর আরেকটা হচ্ছে কোন চেঞ্জেসটা এখানে অ্যাকসেপ্ট করবে সেটা, ঠিক আছে। তো আমি ধরো দুটোকেই লাগবে আমার, এটাও লাগবে এটাও লাগবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো একটা অপশন আছে অ্যাকসেপ্ট কম্বিনেশন। আর ধরো আমি শুধুমাত্র চাইছি যে আমার কারেন্টটাকে আমি অ্যাকসেপ্ট করবো, তা সেক্ষেত্রে আমি কারেন্টটাকে শুধুমাত্র ট্যাপ করবো এখানে। তাহলে দেখো শুধুমাত্র কারেন্টটা চলে আসলো। আচ্ছা ধরো আমি শুধু কারেন্টটাকে না, আমি ধরো কম্বিনেশন চাই, অ্যাকসেপ্ট কম্বিনেশন, তাহলে সেক্ষেত্রে দেখো দুটোই নিয়ে রাখলো, দুজনেরই কোডটা থাকলো, বুঝতে পারলে। এবার তুমি ধরো চাচ্ছি যে না কারেন্টটা রাখবো না, আমি শুধুমাত্র এটা রাখবো, দ্যাট ইজ অলসো পসিবল। তাহলে এখানে কি করবো, কমপ্লিট মার্জ করে দেবো। দেখো তিনটে গ্রিন হয়ে গেছে, দ্যাট মিনস কিন্তু আমার আর এখানে কোনো কনফ্লিকশন নেই। কমপ্লিট মার্জ করার পরে আমরা এখানে কি করবো, একটা কমিট দিয়ে দেখো এখানে তিনটেই আপডেট হয়ে গেছে। এবার আমরা কি করবো, কমিট করবো, কমিট। দেখো এখানে অলরেডি মার্জ ব্রাঞ্চ বলে একটা কমিট চলে এসেছে, এখান থেকে কন্টিনিউ করতে পারো, অরএলস তোমরা এখানে গিয়ে গিট কমিট কোডটা লিখেও করতে পারো, ঠিক আছে। এটা করার পর এখানে তোমরা গিট পুশ করতে পারো, গিট পুশ করা যায় যেরকম ভাবে সেরকম ভাবে এখান থেকে তুমি শর্ট এখানেও করতে পারো। এটা করলেও কিন্তু তোমাদের পুল এন্ড পুশ হয়ে যাবে। দেখো কি বলছে, দ্য অ্যাকশন উইল পুল অ্যান্ড পুশ কমিটস ফ্রম এন্ড টু অরিজিন ন্যাপ বার। ওকে করো, দেখো ন্যাপ বার স্ল্যাশ মার্জিং মার্জ হচ্ছে এটা, ডান। ওয়ান্স দিস ইজ ডান, একবার দেখে নিই আমরা। তো এখানে আমাদের H1 এর ন্যাপ বার, থার্ড কমিট এন্ড ফোর্থ কমিট আসা উচিত, রাইট। এটা কোন ব্রাঞ্চ, মাস্টার ব্রাঞ্চ। আচ্ছা মাস্টার ব্রাঞ্চে আমি তো ন্যাপ বারে নিয়েছি, সরি মাই ব্যাড, ন্যাপ বারে ভুল করেছি আমি। তো দেখো ন্যাপ বারে কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছ। আচ্ছা ন্যাপ বারে তো চলে এসেছে, বাট আমি তো মাস্টার ব্রাঞ্চে তো আমি এখনো এটার কোনো ট্র্যাক দিইনি। এই যে ফোর্থ কমিটটা, সরি এই যে ইনিশিয়াল এই যে কোর্স লিখেছি যেটা, এটা তো মাস্টার জানি না এরকম কিছু আছে। আমি মাস্টার থেকে পুল নিয়েছি, বাট মাস্টার আমার থেকে পুল নেয়নি। তাহলে আবার কি করতে হবে, দিনের শেষে মাস্টার শুরু করছে কোডিং করা। তো মাস্টার কি করবে, এখানে বলছে গিট, আমি মাস্টার ব্রাঞ্চে সুইচ করে দিই, মাস্টারে সুইচ করে গেলাম। দেখো মাস্টারে সুইচ করার সাথে সাথে আমাদের কোড চেঞ্জ হয়ে গেছে এখানে, রাইট। তাহলে মাস্টার কি করবে, দিনের শুরুতে পুল করবে, একে কিন্তু কোনো প্রবলেম দেবে না, কারণ অলরেডি কনফ্লিক্ট ফোর্থ আরেকজন যে পার্সন সে রিজলভ করে রেখেছে। তাহলে কি করবে, এখানে দেবে গিট ন্যাপ বার, দ্যাটস ইট। এটুকু করা মাত্রই হয়ে গেল চেঞ্জেস, বুঝতে পারলে। এইভাবে আমরা পুল এন্ড পুশ করি, বোঝা গেল। গিট কিন্তু এখন অনেকটা আছে, ওকে। এখানে সিঙ্ক চেঞ্জেস করবে, সিঙ্ক চেঞ্জেস তুমি এখান থেকে করতে পারো, অথবা আমরা এখান থেকে পুশ করতে পারি, গিট পুশ এইভাবে করে রাখতে পারি। জাস্ট গিট পুশ করবে হয়ে যাবে, গিট পুশ করার মাত্র কিন্তু এইভাবেই হয়ে গেল। মানে আমরা এখান থেকে কমিট এন্ড পুশ করতে পারি, ঠিক আছে। আবার আমরা কমেন্ট দিয়েও করতে পারি, আমি বলবো কমেন্ট দিয়ে করো সবাই, কারণ ইন ফিউচার লিনাক্স সিস্টেমে আমরা কাজ করতে পারি। হ্যাঁ সেখানেও হয়তো তোমার এই সিস্টেম থাকবে, বাট অলওয়েজ ইউজ টার্মিনাল, বেটার ওয়ে। একটু হার্ড হবে, মনে রাখতে হবে অনেক কিছু, বাট সমস্ত সিস্টেমে কাজ করতে পারবে, ঠিক আছে। নানা রকম অপারেটিং সিস্টেমে তোমাদের কাজ করতে হবে। ইন ফিউচার ধরো এমন কোনো একটা অপারেটিং সিস্টেমে রয়েছে যেখানে ধরো তোমাদের ভিএস কোড সাপোর্টই নেই, সেখানে পুরো তোমাকে টার্মিনাল দিয়ে কাজ করতে হচ্ছে। তো ইন দ্যাট কেস কিন্তু ধরো তোমার কোম্পানির প্রাইভেসি আছে, মানে আমরা কোনো থার্ড পার্টি কিছু ইউজ করবো না যাতে আমাদের মানে ওয়েবসাইট সম্পর্কে ইনফরমেশন কোথাও না যায়। তা আমরা একটা নিজস্ব অপারেটিং সিস্টেম বানিয়েছি যেখানে ধরো ভিএস কোডের সাপোর্ট নেই, তো তখন আমাদের কি করতে হবে, মানে টার্মিনাল থ্রুতেই কাজ করতে হবে, বুঝতে পেরেছো। তো ইন দ্যাট কেস আমি বলবো যে অলওয়েজ ইউজ দিস, ওকে। আচ্ছা তাহলে আমাদের পুল অ্যান্ড পুশ হয়ে গেল। আচ্ছা এবার আমরা সাইটটাকে লাইভ করবো, ঠিক আছে। লাইভ মানে গ্লোবালি লাইভ করবো, ঠিক আছে, মানে সবাই ওই লিঙ্কটাকেই অ্যাক্সেস করতে পারে আমাদের ওয়েবসাইট। হাউ টু ডু দিস, ফার্স্টে আমরা চলে যাবো আমাদের কোডে ট্যাপ করে কোডের পোর্শন, এখানে কোড রয়েছে। আচ্ছা এখান থেকে একদম শেষে দেখো একটা সেটিংস বলে অপশন আছে, ঠিক আছে। সেটিংসে ট্যাপ করবে, সেটিংসে ট্যাপ করে হ্যাঁ নিচের দিকে যাবে, দেখবে এখানে পেজেস বলে অপশন আছে। পেজেসে ট্যাপ করো, সিম্পল। পেজেসে ট্যাপ করার পর এখানে গিয়ে দেখবে অপশন আছে ব্রাঞ্চ, যে কোন ব্রাঞ্চটাকে তুমি এখন কারেন্টলি ডেপ্লয় করতে চাও। দেখো GitHub pages is currently disabled, select a source below to enable GitHub pages for this repository, okay. So what to do now, নানে গিয়ে তুমি কোন ব্রাঞ্চটাকে লাইভ করতে চাও। তো ধরো আমি মাস্টার ব্রাঞ্চটাকে লাইভ করতে চাই, ট্যাপ করো মাস্টারে, সেভ করে দাও, দ্যাটস ইট। এটুকু করা মাত্র আমরা চলে যাবো অ্যাকশনসে। দেখো এখানে অ্যাকশন বলে একটা জিনিস আছে,
এটা ট্যাপ, অ্যাকশনসে ট্যাপ করো, দেখো এখানে পেজেস বিল্ড অ্যান্ড ডেপ্লয়মেন্ট চালু হয়ে গেছে। এটা ট্যাপ করবে, এখানে দেখতে হবে, দেখো এখন পেজগুলো আমাদের বিল্ড হচ্ছে। পেজেস বিল্ড হয়ে গেছে, রিপোর্ট বিল্ড স্ট্যাটাস দিয়ে দিয়েছে, আর ডেপ্লয় হচ্ছে এখন, ঠিক আছে। এই প্রসেসটা হচ্ছে লাইভ করে, যেমন লিংক ক্রিয়েট করতে। দেখো ডেপ্লয় হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, এই লিঙ্কটা আমরা এখান থেকেও নিতে পারি, অরেলস আমরা সেটিংসে যেখানে গেছিলাম সেখান থেকেও পেয়ে যাবো। সেটিংসে গিয়ে পেজেস থেকে করেছিলাম, পেজে ট্যাপ করো, দেখো এখানে দিয়ে দেবে ইয়োর সাইট ইজ লাইভ অ্যাট দিস লিঙ্ক, ট্যাপ করো। এই লিঙ্কটাকে এখন তোমরা যেখানেই খুলবে এই জিনিসটা দেখাবে, বুঝতে পেরেছো? তাহলে এইভাবে কি আমরা সাইট লাইভ করতে পারি, আমরা ফোনে ওয়েবসাইট দেখতে পারি, ইন ফিউচার আমাদের রিজিউমেতে আমরা অ্যাড করতে পারি, সেখানে দেখাতে পারবো যে আমরা এরকম সাইট কাজ করেছি, বুঝেছো? তো এরকম টাইপেরই কিন্তু আমাদের এখানে গিটহাবের মধ্যে আছে। গিটহাবে কিন্তু আরো ইউজ কেসেস আছে। মানে স্যার প্রত্যেকটা সাপোজ ওয়েবসাইট কেউ যদি বানায়, তার প্রত্যেকটা ডিফারেন্ট লিঙ্ক জেনারেট হবে, তো না একটা ইউনিক লিঙ্ক থাকে সেটা ডিফারেন্ট লিঙ্ক জেনারেট হবে, তোমার যেরকম ফোল্ডারের নেম দেবে সেই ফোল্ডারের নেমের বেসিসে ডিফারেন্ট ডিফারেন্ট লিঙ্ক জেনারেট হবে। যেমন আমি এক্ষেত্রে দেখো নাম দিয়েছিলাম ডেমো বলে, তো দেখবে লিঙ্কে ডেমো আসবে, দেখো এটা ডেমো রয়েছে, ডেমোতে ট্যাপ করো, আমার ইউজার নেম দিয়ে বেসিক্যালি তোমার ক্রিয়েট হবে, ইউজার নেমের পরে আমাদের ডেমো বলে ক্রিয়েট হবে। দেখো হিও পেজেসে যাবো, দেখো কীভাবে লিঙ্কটা বানায়। এটা হচ্ছে আমার ইউজার নেম উইচ ইজ অলরেডি ইউনিক, তারপরে .github.io মানে গিটহাবের লিঙ্ক দেওয়া, দেন তারপরে আমাদের ফোল্ডারের নেম অলওয়েজ ইউনিক হবে, কারণ ফোল্ডার ইউনিক, তারপরে আমাদের নেমও ইউনিক, নেম বেসিসে তো ফোল্ডার অবভিয়াসলি ইউনিক হবে, বুঝতে পেরেছো? কারণ সেম পার্সন ডেমো ফোল্ডার বানাতে পারবে না, তো যদি ডিফারেন্ট পার্সন ডেমো বানাতেই পারে, তো সেক্ষেত্রে তো লিঙ্ক চেঞ্জ হয়ে যাচ্ছে। ধরো তুমি বানাচ্ছো, তোমার ইউজার নেম আলাদা হবে এখানে, বুঝতে পেরেছো? তো আজকে এটুকু অবধি। গিটহাবে কিন্তু এখনো অনেক কিছু আছে, ঠিক আছে। আমি পরের দিন দেখাবো যে তোমরা ধরো ধরো তুমি অন্য কারোর কোড দেখবে, ধরো তুমি আমার কোডই দেখবে, আমার কোড ধরো তোমার সিস্টেমে নিয়ে তুমি রিভিউ করতে চাও, তো কি আছে কীভাবে করবে সেই জিনিসগুলো আমরা দেখবো, ঠিক আছে। তো অ্যাজ অফ নাও আজকে যা যা করিয়েছি, আজকে বাড়ি গিয়ে দেখো বাজে হচ্ছে 2:42, রেস্ট ফেস্ট নিয়ে 6টার সময় বসো, 10টার মধ্যে যে কটা সাইট টিল না হয়েছে টেবিলে করেছো সব কটা লাইভ করে আমাকে লিঙ্কগুলো হোয়াটসঅ্যাপে পাঠাবে। সবাইকে বলছি, যে পাঠাবে না 10টার সময় মেল করবে যে আমি করতে পারিনি, ওকে? স্যার বলছি একটু বিয়ে বাড়ি আছে আজকে, বিয়ে বাড়ি থেকে এসে করো, রাত 12টা অব্দি মানে টাইম। আমি বলছি স্যার, বলছি কালকে আমি করে দিই, কালকে করে দেবো পুরোটা। তাহলে শুধু তোমার জন্য আর কাল 10টা, বাদ বাকি সবাইকে করতে হবে। স্যার আমারও স্যার আমারও আছে। কাল সকাল 10টা, আমি কাল সকাল 10টা, ঠিক আছে, ম্যাক্সিমাম টাইম কাল সকাল 10টা। স্যার স্যার সকাল 10টা স্যার এরকম বলুন না, না। না, ঠিক আছে, আমি স্যার, কিন্তু কালকে- মেসেজ করে রাখলাম, কাল সকাল 10টার মধ্যে আমি যার যার গিটহাব লিঙ্ক পাবো না তাদের আগের দিন পরের দিন মেল দেখবো। স্যার একটু তারপরে একটু আমি ডিলে স্যার, একটু ডিলে স্যার, 12টা স্যার 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 ব্যাপারটা হচ্ছে খুব ক্লোজ রিলেটিভের 10টার মধ্যে বিয়ে হয়ে স্যার। যাবে। হ্যাঁ, স্যার স্যার খুব ক্লোজ রিলেটিভের বিয়ে স্যার, রাত হবে, একটু আমাকে একটু সময় দিন, মানে ফার্স্ট আওয়ার অবধি আমি করে দেবো, 12টা-1টা অবধি করে দেবো আমি স্যার পুরো। আমি 10টা অবধি টাইম দিয়েছি, কিভাবে তুমি করবে, তুমি একটা লিঙ্ক দিয়ে দিলেও আমি বুঝে যাবো যে হ্যাঁ তুমি দেখেছো। আচ্ছা তুমি হ্যাঁ, কিভাবে করবে, ব্যাস স্যার 4টে ওয়েবসাইট রেডি করেছি, যে কোনো একটা বললে আমি করে Time- দিচ্ছি, সেটা করে দেবো। তুমি একটা ওয়েবসাইটই আপলোড করো, করে আমাকে দেখো, আমার তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা বেশ বেশ হয়ে যাবে। স্যার আজকের কাজটা একটু দেখে দিন। কি কাজ ছিল, বুটস্ট্র্যাপেরটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখাও দেখি, স্যার বলো। বলছিলাম যে আমি আসতে পারবো না, আমাকে সেই রবিবার আসতে হবে, আমি তো পারবো না কালকের মধ্যে। কে বলছো? শুভদীপ। কোথায় আসতে পারবে না? আমি বাড়িতে থাকবো না স্যার, আমি মানে এখনই বেরিয়ে যাবো একটু, কালকে আমি মানে থাকতেই পারবো না বাড়িতে, একদম মানে রবিবার আসবো। মানে তুমি আপলোড করতে পারবে না তাই বলছো আমাকে? হ্যাঁ হ্যাঁ স্যার, সেটাই বলছিলাম। তাহলে ওই রিজন দিয়ে তুমি একটা ছোট্ট করে মেল করে দাও যে কি রিজনের জন্য তুমি আপলোড আচ্ছা। করতে পারবে না। ঠিক আছে ঠিক আছে। ওকে। স্যার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, আরো ছোট করে নিচে টিকে এসো। এই প্লে বাটনটা কিভাবে করেছো?
প্লে বাটনটা তো স্যার ওই ইয়ে দিয়ে, ওইটা কি একটা ডিভ নিয়ে ওটার যে উইথটা আছে ওটা 50% করে দিয়েছি, ডিপ উইথ আর দিয়ে হবে হাইট না, যেটা। এটা তোমার অ্যাঙ্কার ট্যাগ দিয়ে হবে। ওটাই জানতে চাইছিলাম, অ্যাঙ্কার ট্যাগ দিয়ে হবে। রিজন হচ্ছে তোমার ভিডিওটা চালু হবে তো, প্লে বাটন করলে একটা ভিডিও আসবে মাঝখানে, পপ আপ আসবে, বুঝেছো? ও ঠিক আছে, আচ্ছা, এখন ডিপ দিয়ে কোনো হ্যাঁ ইস্যু সেটা নেই, বাট করলেও অ্যাঙ্কার হবে। ট্যাগ দিয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, নিচের আমি এটা দিকে, সলভ করে দেবো। আচ্ছা নিচের দিকে এসো। আচ্ছা এগুলো, হ্যাঁ এই তো হভার এফেক্ট দিয়েছো, গুড 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 গুড। হভার এফেক্ট পুরো কার্ডে, কার্ডে না দিয়ে তুমি জাস্ট ইমেজটাতে দিতে পারতে, যে ইমেজে যখন হভার করবে ইমেজটা জাস্ট একটু স্কেল হবে, পুরো কার্ডে বক্সটা দেওয়ার ওকে, দরকার আমি নেই। সেটাও করে দেবো। ঠিক আছে ঠিক আছে, আমি তাই করে দেবো। নিচের দিকে এসো, যদিও ডিজাইনটা খুব একটা ভালো না দেখতে। আচ্ছা কত চলছে? 380 না? একদম ঠিক আছে। রেসপন্সিভ, হ্যাঁ 380, রেসপন্সিভটা দেখো একটুখানি দেখি। হ্যাঁ দেখো। আচ্ছা এটা প্রেজেন্টটা দিয়ে নাও, তারপরে রেসপন্সিভনেসটা দেখছি। প্রেজেন্ট নাও তোমরা। অর্পণ মাইতি, সুরেশ বাগ। ইয়েস। আচ্ছা, ওনারা যারা আছে। সুরজবাগ অনলাইন আছে। একটু প্রেজেন্ট করো সবাই যারা আছো। রামপ্রসাদ আছো? ইয়েস ম্যাম। ঋত্বিকা জাসওয়াল, নেই নেই নেই, আগের দিন অ্যাবসেন্ট ছিল না। কৃষ্ণেন্দু দত্ত, কৃষ্ণেন্দু দত্ত নেই। সৈকত ঘোষ, সৈকত ঘোষ, হ্যাঁ সৈকত আছে। ইয়েস ম্যাম। লিপিকা গুপ্ত, লিপি গুপ্ত অ্যাবসেন্ট। শুভদীপ মিশ্র, শুভদীপ প্রেজেন্ট মিশ্র আছে। ম্যাম। দিব্যেন্দু ব্যানার্জি, দেবপ্রসাদ ঘোষ, দেবপ্রসাদ আছে। ইয়েস ম্যাম। অনলাইন, কৃষাণু প্রামাণিক, কৃষ্ণ নেই, ব্যাচই নেই। সায়ন সামন্ত, ইয়েস ম্যাম, প্রেজেন্ট ম্যাম। রোহান অধিকারী, প্রেজেন্ট ম্যাম। দেবযানী সাহা, ওকে কোথায় ছিলাম? ছোট করো দেখি। হ্যাঁ স্যার করছি। অত ছোট করতে হবে না, উপরে 320 অব্দি যাও, উপরে ট্যাপ করো, 320 স্কেলটা চলে আসবে। হ্যাঁ ট্যাপ করো, করেছো? হ্যাঁ ঠিক আছে, এবার নিচের দিকে এসো, স্ক্রল করো। এখানে না একটুখানি উপরে যাও হালকা, একটু উপরে যাও, একটু হালকা একটু। এই যে যে ডিসকভার শপ নাও সেল যেটা আছে, সেল নাও, এগুলো হাইটটা একটু বাড়ালে কি ভালো লাগতো? আমার মনে হয় হাইটটা বাড়ালে একটু বেটার লাগতো কার্ডগুলো। ঠিক আছে, ও এটা ঠিক আছে, তাহলে পারফেক্ট তাই বাড়িয়ে দেবো। নিচের দিকে এসো। ঠিক আছে। ঠিকঠাকই আছে, অসুবিধা নেই, মানে তোমার রেসপন্সিবিলিটি কোনো ইস্যু হয়নি। হুম ঠিক আছে, বুঝতে পেরেছি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একদম ঠিক আছে। আর স্যার পারফেক্ট। ট্যাবলেট স্ক্রিনে ফুটারটা এইরকম করেছি, মানে যেটা ফার্স্ট কলম যেটা সেটা 100% আর মাঝের দুটো 50% করে, হুম হুম ঠিক আর আছে, একদম যেটা ভালো লাস্ট আছে ভালো সেটা। লাগছে, ঠিক আছে। ভালো লাগছে এটা। ঠিক আছে, ওকে, তাহলে রেফারেন্স পেয়ে গেলে যে কীভাবে করতে হবে দেখিয়ে দিল। ঠিক আছে, তোমরা সবাই বুটস্ট্র্যাপের প্রজেক্টটাও খুব কমপ্লিট করবে। কালকে 10টার মধ্যে বাদ বাকি যে প্রজেক্টগুলো আছে সেগুলো সাবমিট করো গিটহাব লিঙ্ক দিয়ে। দেন পরের দিন সোমবার দিনকে বুটস্ট্র্যাপটা কাজ করবে, এখানে কমপ্লিট করবে, আমি বললে তারপরে আপ করে দেবে। ওকে, তাহলে কি হবে, তোমাদের কাছে মাল্টিপল লিঙ্কস থেকে যাবে ওয়েবসাইটে। আর এবার কিন্তু আমরা মাল্টিপেজ ওয়েবসাইট চালু করবো বুটস্ট্র্যাপে। ওকে, চলো আজকের জন্য এইটুকুই। স্যার একটা কথা, স্যার স্যার হ্যালো। বলো হ্যালো স্যার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলে না, এক এক করে বলো। সুরজ বলো কি বলছো? হ্যাঁ স্যার বলছি, আমার তো সবকটাই ডিপ্লয় করা আছে, তো আমাকে কি পাঠাতে হবে? না তুমি তোমার না পাঠালেও চলবে, যারা অলরেডি রিপ্লাই করে দিয়েছিলে তাদের আর লাগবে না দিতে। ওকে ওকে। হ্যাঁ বাদ বাকি ঠিক বলো, আছে। কে কি বলছো হ্যাঁ স্যার, স্যার আমি বলছিলাম। বলো। স্যার বলছি, আমার একটা ডাউট আছে। স্যার একটা ডিজাইনে স্যার দুটো ন্যাপবার আছে, ওকে। তো স্যার
ওটা স্যার কি করবো, মানে হেডারের মধ্যেই দুটো বানাবো না একটা? হ্যাঁ, হেডারের মধ্যে দুটো হবে, একটা হেডার টপ ডিভ নেবে, একটা হেডার বটম ডিভ নেবে। হেডার টপের পোর্শনটা থাকবে, হেডার বটমের পোর্শন থাকবে। হ্যাঁ স্যার, ওটাই করেছি। ওকে স্যার, এটা ডাউট ছিল। হুম, ঠিক আছে, চলো এন্ড করলাম ক্লাস। এক্সাম দিতে হবে, তারও কি লিখছি গিটারে সেদিন করতে হবে। ওই জন্যই তো বললাম কালকে 10টার মধ্যে করো, তাহলে আমি সোমবার দিনকে দেখতে পারবো যে কার কি প্রবলেম আসছে। সোমবার দিন রেক্টিফাই করে দেবো, মঙ্গলবার গিয়ে করবে ওখানে। হয়তো তোমাদের ড্রাইভে করতে বলবে, বাট আমি বলবো ইজে করো, ঠিক আছে? কারণ এটাই অ্যাকচুয়াল ওয়ে। তোমরা কখনো কাউকে কোড ওইভাবে ড্রাইভ করে পাঠাবে না, ফোল্ডার ধরে পাঠাবে না, কখনো ওইভাবে লিঙ্ক ধরেই পাঠাবে। ক্লায়েন্ট এটা বুঝে না, ক্লায়েন্ট কি বোঝে, শুধু সামনে কি আসছে। ঠিক আছে, চলো আজকের জন্য এটুকু। স্যার বলছি যে যদি কি মানে যেটা বুস্ট্র্যাপটা যদি স্যার মানে এটা একটু প্র্যাকটিস করে নিয়ে তারপরে স্যার বুস্ট্র্যাপে গেলে সব ভালো হতো। মানে একটু প্র্যাকটিস হয়ে যেত। সেটা তো তোমাকে বুঝতে হবে, এতদিন ধরে তো হচ্ছিল কোড, বলো তখন ইস্যু হয়েছে, তখন তোমাকে তোমাকে তুমি তখন ফাঁকি দিয়েছো। এখন পুরো ব্যাচ তো আমি হোল্ড করতে পারি না আমি তোমার জন্য। আমি তোমাকে ওই জন্য শুক্রবার টাইমও দিয়েছিলাম, শুক্রবার বৃহস্পতিবার। আমি বুঝতে পারছি কিছু তোমার প্রবলেম হচ্ছে, সোমবার এসে বসে করো কাজ। এখন তুমি তাহলে এক্সট্রা করে টাইম দাও, ওরা এখন অল্প টাইম দিলে ওদের হয়ে যাবে। এখন তোমার জন্য তো আমি সবাইকে বসে দিতে পারি না। এবার সেটা তুমি যেহেতু ফাঁকি দিয়েছো, তোমাকেই বুঝতে হবে সেই প্রবলেম কিভাবে তুমি কি করবে। সোমবার এসে বসে শুরু করে দাও এখানে কাজ 10টা থেকে। ভিডিওগুলো আলাদা করতে বলেছিলাম, করেছো? করেছো? ভিডিও একের পর এক ভিডিও দেখো, নাম্বার কিভাবে বানানো আছে। মানে একবার বানিয়েছি, টপ পেরেছি, কিন্তু যখন ওটাকে Responsive করো। রেসপন্সিভ নাম্বার বানানোর কোড দেখেছি আমি, কিন্তু কোড ভুল আছে। তুমি লো কলাম ইউজ করে নাম্বার করছো, সেটা আমি করেছি। চেঞ্জ করেছো সেটাকে। মানে এটাতে আমার এবার নাম্বারের কোডটা দেখা হয়ে গেছে, নাম্বারে দেখো রেসপন্সিভনেস আমি কিভাবে করেছি, স্টেপ বাই স্টেপ সেটা দেখে বোঝো কিভাবে করেছি। আর এলস আগে এসে ওদের থেকে হেল্প নাও না। শোনো, শিখবে যখন নিজেকে বেসিক্যালি 100% দিতে হবে। আমি অল্প দিয়ে দেবো, 10% 20% দিয়ে দেবো, আমি ওগুলো তোমার জন্য 100% দেবো না, তোমাকে দিতে হবে ওটা। এই যে আমি বলছি যে আমি এরকম তোমাকে দেখিয়ে দেবো, কতক্ষণ দেখিয়ে দিতে পারবো? কি হয়তো 5 মিনিট আমাকে বলে দিলাম যে এইভাবে করো, কারণ আমার আরো ক্লাস থাকবে, তাদেরও দেখতে হবে। ফাঁকি দিলে কিন্তু সেটা তোমাকে রিজলভ করতে হবে, আমি সেখানে কিছু করতে পারবো না। করেছি, আমি তো বুঝিয়ে বুঝিয়ে করেছি। আর কলামগুলো যেটা মানে বুঝতে ভুল করছিলাম সেটাও আমি ঠিক করেছি, কলামগুলো কলামের যে কনসেপ্ট রেসপন্সিভ করো না, রেসপন্সিভ করি। না বলে বোঝা যাবে না। ঠিক আছে, স্ট্রাকচারে দেখিয়ে দিই। Nav logo network collapse. You need to have control of the encryption. তাহলে কি বোঝা তুমি? এতদিন ধরে ভিডিওগুলো সকলে দেখো, বাকি মেরেছো ক্লিয়ার বোঝা যাচ্ছে, তাই বুঝেছো তো? এবার নিচে লোকালগুলো করবে, ওটা রেসপন্সিভটা বলো ওখান দেখে দেখে। ভিডিও দেখলে হয়ে যাবে, এমন কিছু রকেট সায়েন্স নেই এর ভিতরে। চলো আমি সেশন এন্ড করলাম।